ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং সাউন্ড ক্লিয়ার। একটু রেসপন্স করে আমাকে জানান, হ্যাঁ? সাউন্ডটা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। স্ক্রিন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। জি। ওকে, থ্যাংক ইউ। তো আমরা যারা মার্চেন্টের কাজ করব, তার আমাদের বেশিরভাগ ফ্রিল্যান্সার যারা আছে বা যারা স্টার্টিংয়ে থাকি, এদের আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে না। ও সরি, মানে কোনো ওয়েবসাইটই থাকে না। ওয়ার্ডপ্রেস বলাটা একটু ভুল হবে। তো আমাদের প্র্যাকটিসের জন্য আমরা কিছু ফ্রি হোস্টিং থেকে বিভিন্ন প্রকার নিতে পারি, ডোমেইন বা হোস্টিং ফ্রিতে নিতে পারি আমাদের প্র্যাকটিস করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে প্রতিদিনের কাজগুলো আমরা প্রতিদিন করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো, এক বা একাধিকবার কাজ করতে পারবো। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা আপডেট থাকতে পারবো প্রতিদিনের জন্য। এখানে একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আপনি নিজের মতো করে কোনো ডোমেইন পাবেন না, ওদের একটা সাবডোমেইন আপনার ইউজ করতে হবে, তবে সেটা দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি গুগলে সার্চ করি যে ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং, দেখবেন অনেক পাওয়া যাবে, তবে আমি একটু টপ রেটেড যে কয়েকটা আছে সেটা দিতে পারি। এইটা হচ্ছে একটা, তারপর হচ্ছে wordpress.com হচ্ছে একটা। wordpress.com থেকে মেবি নেওয়া যাবে কিনা দেখি একটু। হ্যাঁ, স্টার্ট ইউর ওয়েবসাইট, এখানে যদি আমরা ক্লিক করি, জি রেকর্ড অন আছে, সমস্যা নেই, আপনারা রেকর্ড পাবেন। ওকে, wordpress.com থেকে, অথবা হচ্ছে আপনারা এই যে 000 ওয়েব হোস্ট, এখান থেকেও নিতে পারেন। এই দুইটা অনেক ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিবে ফ্রিতে। আর আপনি যদি ফ্রি হোস্টিং নিতে চান, প্রপার হোস্টিং, সেক্ষেত্রে ফ্রি হোস্টিং নিতে পারেন। তবে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি এসএসএল পাবেন না, তো অর্থাৎ এই যে এরকম এই যে সিকিউরিটি আলা পাবেন না, যার কারণে আপনি মার্চেন্ট সেন্টার খুলতে গেলে সেটা হয়ে যাবে। ঠিক আছে? সাসপেন্ড হয়ে যাবে এবং সেটা ঠিক করতে পারবেন না। এখানে আসার পর লেটস গেট স্টার্টেড, এখান থেকে আপনার হচ্ছে ইমেইল নাম্বার, ইউজার নেম, এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমত। তো এটা ক্রিয়েট করার জন্য আপনারা এখানে দিতে পারেন, যেমন আমি যদি এখানে দেই, যেমন আমার ইমেইল দিলাম, আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিই, mamunshik409। বলছে অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আমার এই ইমেল অলরেডি আমার একটা আছে, তো আমি অন্য একটা ইমেল দিই, mamunrana409। টোটালি প্রথম থেকে শুরু করবো তো, যাতে কোনো সমস্যা না হয়। ও মাই গড, এটাও আছে, দেখি এতগুলো নিলাম কবে। রানা মামুন 29, এটাই নেই, এটাই মেবি নেই, হ্যাঁ ঠিক আছে। আমার এইটাও আছে, মানে ওই যে ওই মেলগুলোতে এই ইউজার নেম ব্যবহার করা হয়েছিল। তো আমি যে মামুন শেখ, এটা নেই দেখি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে। নিচে হচ্ছে চুজে পাসওয়ার্ড, এখানে আমার নিজের মতো করে পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আমি আসলে এই সাইটে লগ ইন করবো। তো আমি একটা দিয়ে দিই আপনাদের সামনে, আপনারা দেখেন কী ধরনের পাসওয়ার্ড আসলে ফরম্যাট করা উচিত, কোন ফরম্যাটের পাসওয়ার্ড এখানে আপনাদের শো করে। ওকে, তো দেখেন এরকম দিবেন, এমন কিছু পাসওয়ার্ড দিবেন যেটার মধ্যে হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার দুইটাই থাকে। স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় এবিসিডি আর 1 2 বাদ দেওয়া অন্যান্য যে চিহ্ন টাইপের যে কিগুলো থাকে সেগুলোর মধ্যে থেকে এগুলো ইউজ করা, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। দেন নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড হলো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি আমরা, আমি সেভ করে রাখি যাতে পরবর্তীতে লগ ইন করতে পারি। তো চুজ এ ডোমেইন, এখানে আমরা একটা ডোমেইন দিব। কি ধরনের ডোমেইন আমরা দিতে পারি, আমাদের স্টোরের সাথে আমরা মিলিয়ে দিতে পারি। ঠিক আছে? যে কোনো কিছু দিতে পারি। তো আমরা যদি টোটাল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের মনে করেন দিতে পারি যে সুপার মার্কেট, এরকম একটা কিছু দিই। ঠিক আছে? আসলে তো ডোমেইন একসাথে হয়।
ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার, এই যেটা হচ্ছে প্রথম ইয়ারের জন্য ফ্রি আছে, এটা সিলেক্ট করলে মেবি দেখি দেয় কিনা ওরা ফ্রিতে। পার্সোনাল $4 পার মান্থ, পে অ্যানুয়ালি, 1 মাসের জন্য ফ্রি দিবে, আমাদের লাগবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে ফ্রিতে কোনটা পাই, এই দেখেন এই যে এই ধরনের ডোমেইনগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। মানে কোন একটা ডোমেইন আপনার যেটা নিজস্ব ডোমেইন সেটার সাথে এই যে wordpress.com-টা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে কাজ করার জন্য এরকম দিতে পারি হচ্ছে সুপার মার্কেট, এটা দেওয়ার পর একটু করি, দেখেন এখানে আমাদের ফিল্টার আসবে যে সুপার মার্কেট, এগুলো আসতেছে, সুপার মার্কেট কুপন আসতেছে, এই নাম্বারে আসতেছে। তো আমরা একটু সাথে অন্য কিছু যুক্ত করে দিই, দেখেন আর নাম্বার টাম্বার আমাদের সাথে যুক্ত হবে না। তাই সুপার মার্কেট এমটি, এই যে সুপার মার্কেট এমটি wordpress.com, এটাকে সিলেক্ট করে দিই আমরা, যাতে আমরা ফ্রিতে ইউজ করতে পারি। তো আমাদের এগুলো লাগবে না, স্কিপ করব। এই যে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, এখানে ক্লিক করি। তো wordpress.com আমাদের লগ ইন হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টেও ঢুকে গেছে অলরেডি। এখন বলতেছে যে শেয়ার ইউর আইডিয়াস উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড বিল্ড। ঠিক আছে, বিং ক্রিয়েটিং ইউর ওয়েবসাইট, স্টার্ট বিল্ডিং অথবা হচ্ছে শেয়ার করতে বলতেছে। তো স্টার্ট রাইটিং পরে দিব, আমরা স্টার্ট বিল্ডিংয়ে ক্লিক করি আগে। এখান থেকে আমাদেরকে একটা থিম সিলেক্ট করতে হবে যে কী ধরনের থিম আমরা ইউজ করব। অবশ্যই আমরা পরবর্তীতে এটা আপলোড করতে পারবো, এই জন্য আমরা স্কিপ করে দিলাম। পরে আমরা থিম একটা ইউজ করব, প্রিমিয়াম থিম বা আমাদের অনেক ফ্রি থিম পাওয়া যায়। তো যে সাইট টাইটেল, এখানে সাইট টাইটেল দেখাচ্ছে, তো সাইট টাইটেল আমাদের নাই, যদিও আমরা এগুলো বসাবো। তো এই যে দেখেন ডাব্লুপি অ্যাডমিন ড্যাশবোর্ড, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে ডাব্লুপিতে নিয়ে যাবে। এই যে আমাদের এতে নিয়ে আসছে, এপাশে যে অ্যাপিয়ারেন্স, থিম সব কিছু এখানে আছে। তো এখানে আমাদের স্টোর টাইটেল এগুলো সব দিয়ে নিব আমরা, এই জন্য এখানে ক্লিক করলাম স্টোর টাইটেল, এবং এই স্টোর টাইটেলটা আসলে আমরা একটু চেঞ্জ করব। ওকে, তো এই যে এডিট পেজ wordpress.com থেকেই হচ্ছে, সেন্স থিম, লাঞ্চ থিম এগুলো থাকবে। তো আমরা থিমও ইউজ করব প্রিমিয়াম একটা। আপনারা অনেক প্রিমিয়াম থিম পাবেন অথবা হচ্ছে অনেক ফ্রি থিম পাবেন, যেগুলো লিমিটেশন নিয়ে ইউজ করতে পারেন। আপনারা যদি গুগলে সার্চ করেন যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, যে হোস্টিংয়ের জায়গায় শুধুমাত্র হচ্ছে ওয়ার্ডপ্রেস ই-কমার্স থিম, এই যে থিম লিখে সার্চ করলে অনেক ধরনের থিম আপনারা এখানে পাবেন, এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এই যে এই ধরনের থিম এইগুলো, তো আমাদের মোটামুটি হচ্ছে এই থিমটা ভালোই, খারাপ না। এটা কি ইউনাইট ডিমো, প্রথমটাই পছন্দ হয়ে গেছে যদিও আমাদের। এগুলোও খারাপ নয়, যেগুলো শপিফাই স্টাইল প্রায়। তো আমরা কি করতে পারি, এটাকে নিতে পারি। হ্যাঁ, এটাকে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একটু এখানে পড়বেন, এখানে ইউ মাইট ওয়ান্ট টু চেক দিস অর দিস কালেকশন ফ্রি পাঞ্চ। তো চেক দিসে ক্লিক করে আমরা দেখি পাই কিনা। আর এইদিকে হচ্ছে আমরা এই যে এডিট পেজ, এখানে আসার পরে এটা একটু লোড নেবে, আমরা অন্য একটা পেজে চলে গেছিলাম, দেখি লোডটা নিক। এখান থেকে দেখেন মোর ইন ফর ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করতে পারবো আমরা, অথবা এখান থেকে যে এগুলো আরও আছে, আমাদের ওইটার নাম কি ছিল, আচ্ছা একটু দেখে নিই, এখান থেকেই নিই আমরা অন্য একটাই, খুব সিম্পল নিব যাতে আমাদের কষ্ট না হয়। হ্যাঁ, এটা নিতে পারি, এটা নিই। তাই যে মোর ইন ফর ডাউনলোড, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করি, দেখি যদিও ডাউনলোড দেয় কিনা। এটা দিচ্ছে না এখান থেকে ডাউনলোড, এটা প্রিমিয়াম কিনতে বলতেছে, তো আমরা কিনবো না, অন্যদিকে এটা এখান থেকে নেই। এখানে আসার পরে দেখেন এই পেজগুলোকে আপনারা এই করতে পারবেন,
এডিট করতে পারবেন বা একাধিক পেজ আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। তবে এটা এভাবে না এনে আপনারা হচ্ছে কি থিমটা আগে চেঞ্জ করে নেবেন, যাতে করে আপনাদের কাস্টমাইজ করতে সুবিধা হয়। তো আমরা চেঞ্জ থিমে ক্লিক করলাম। এইখান থেকে দেখেন অনেক থিম পাবেন এই যে নিচে। এখানে আপনি সার্চও করতে পারেন, এই যে ট্রেন্ডিং থাকতে পারে, অল থিমসে ক্লিক করতে পারেন। তো আমরা একটা থিম নেই মূলত, তো এখানে সার্চ করি আমরা ই কমার্স। হ্যাঁ, ই কমার্স লিখলে আমাদের ই কমার্স রিলেটেড যে সকল থিম এখানে পাবো ওগুলো থেকে একটা নেব। তবে রিকমেন্ডেড ফ্রি থিম ভালো লাগতেছে না, আমরা একটা আপলোড করি। হ্যাঁ, তো যে অ্যাপিয়ারেন্স থিম, এখান থেকে ইনস্টল থিম, এই যে আপলোডের এইখানে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলে আমরা আপলোড করতে পারবো অথবা ড্রপ করতে পারবো এখানে। ওকে, সো এই যেখানে ইনস্টল ফিচার্স, ইনস্টল থিম, আপগ্রেড টু দ্য বিজনেস প্ল্যান টু অ্যাক্সেস দ্য থিম ইনস্টল ফিচার্স। ও মাই গড, এটা মেবি আমরা পাবো না। থিম এর একটু দেখি, তাও চেক করে দেখি, আমরা মনে হয় ইনস্টল করতে পারবো না। প্ল্যাটফর্ম ই কমার্স থিম, প্ল্যাটফর্ম চাইল্ড, দেখি এটা নাই কিনা। আচ্ছা, এখান থেকে নিবে না, আমাদেরকে যে এইটাই ইউজ করতে হবে। ওরা আবার ফ্রিতে নিচ্ছে না, বুঝছেন? এটা কেটে দিই। এখানে সেম হয়তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট লগ ইন করে নেব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করে এই দেখেন আমার ইমেল টিমেল অটোমেটিক্যালি বসে গেছে। তো লগ ইন করলাম। মেবি আচ্ছা, আমরা লগ ইন উইথ ফেসবুক, লগ ইন আপগ্রেড টু হোস্টিঙ্গার, ক্লেম অফার লাগবে না, ওর আচ্ছা আমরা অ্যাকাউন্ট সাইন ইন না করে ক্রিয়েট করি। এই যে গেট স্টার্টেড নাও, এই যে ফ্রি ওয়েব হোস্টিং দেখেন, এই যেটা 00। ওকে, তাই তো ফ্রি সাইন আপ। এখানে আমরা ইমেলটা দিয়ে দিই, আমাদের এই ইমেলটা দিলাম, পাসওয়ার্ড দিলাম একটা, ওই সেম ওয়েতে আপনারা পাসওয়ার্ড দেবেন, আমি সেমটাই দিয়ে দিতেছি যদিও। আচ্ছা, যে আমাদেরকে একটা কনফার্মেশন ইমেইল পাঠাইছে, তো আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে। ওকে, তো ভেরিফাই করার জন্য আমরা আমাদের মেইলে যাচ্ছি, এখান থেকে জিমেইলে চলে এবং এখান থেকে এটাকে ভেরিফাই করব। যতক্ষণ পর্যন্ত না ভেরিফাই করব ততক্ষণ এটা লোড নিতেই থাকবে এমন। তো এখানে আসার পরে এটা একটু লোড হোক। কথা ক্লিয়ার তো না? কথা বা স্ক্রিন? জি ভাই, ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। ওকে, তো এখানে জাস্ট ক্লিক টু ভেরিফাই ইউর ইমেইলে ক্লিক করে এটা ভেরিফাই করে নিলাম আমরা।
তারপরে দেখবেন এটা অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে, বা এটা এখান থেকে ইউজ করতে পারবো আমরা। এটা অলরেডি নিয়ে নিছে মেবি, আমরা এখান থেকে কাজ করতে চাই। ভেরিফাই, email verified. Okay, get started. Let's create magic. এখানে কি আসছে? তো what do you like to do, এটা আমরা কেটে দেই, এটা শুধু থাকবে। তো আছে কি লার্ন ওয়েব ডেভেলপমেন্ট, বিল্ড অ্যান অনলাইন স্টোর, ক্রিয়েট ওয়েবসাইট। যেহেতু আমাদের স্টোর, এটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, বিজনেস, অ্যাডভার্টাইজিং, পার্সোনাল, কমিউনিটি, ট্যুরিজম, লাইফস্টাইল, মিডিয়া, পোর্টফোলিও, এন্টারটেইনমেন্ট, নন প্রফিট, এডুকেশন, ইনফ্লুয়েন্সার, ট্যুরিজম। এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করেন। তো আমরা বিজনেস সিলেক্ট করি। তো এটা বলতেছি কি ফার্স্ট সিম্পল অ্যান্ড সিকিউর বাজার, এটা স্কিপ করে দিই আমরা। হ্যাঁ, এখানে আমাদের নামটা দিতে বলতেছে যে ওয়েবসাইট নেমটা কি হবে। আমরা কি জন্য দিয়েছিলাম? সুপার মার্কেট। এবং এইখানে পাসওয়ার্ডটা দিতে হবে। এই পাসওয়ার্ডটা আমরা না দিয়ে আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিই। এই যে এটা দিয়ে দিলাম, ল্যাটিন লেটার্স অ্যান্ড হাইপেন। আচ্ছা, হাইপ শুধুমাত্র হাইপেন ইউজ করতে পারবো। সুপার মার্কেট, সাবমিট। অ্যানাদার ওয়েবসাইট উইথ দিস নেম অলরেডি এক্সিস্ট। আচ্ছা, সুপার মার্কেট এক্সপ্রেস, EX দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা এইখানে দেই EX সুপার মার্কেট, মানে এক্সপ্রেস সুপার মার্কেট। এই সার্ভারগুলো যদি একটু স্লো কাজ করবে জাস্ট ক্রিয়েটের সময়, পরবর্তীতে একেবারে এই কাজ করবে। তো আমাদের হচ্ছে চলে আসছে। এখন দেখেন, চুজ ইউর ওয়েপন অফ মাস ক্রিয়েশন। আপনি কি দিয়ে আসলে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন? একেবারে বেস্ট ফর ইউ ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তো মূলত কাজ করব। অথবা হচ্ছে আপলোড ইউর সাইট, আপনার যদি কোনো থাকে, ফাইল থাকে, সেটা এখানে আপলোড করতে পারবেন, বা ওদের যে ওয়েবসাইট বিল্ডার আছে সেটা দিয়ে করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের এটা করব ওয়ার্ডপ্রেস দিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে দেবো। এখন ওয়ার্ডপ্রেসের হচ্ছে এখানে পাসওয়ার্ড লাগবে এবং হচ্ছে ইউজার নেম লাগবে, যেটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তো আমরা এটা অ্যাডমিনই থাক এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের সেম পাসওয়ার্ড থাক। আমি এগুলো সেম রাখতেছি কেন? কারণ পরবর্তীতে কাজ করার সময় যেন কোনো ঝামেলা না হয়, দেখা গেলো একবার পাসওয়ার্ড মিলতেছে না, ইউজার নেম মিলতেছে না। ঠিক আছে, অ্যাডমিন এবং এটা যা আছে তাই ইনস্টল। এবং আমরা এখানে প্রিভিউ দেখতে পারবো যে আমাদের কি ছিল, EX সুপার মার্কেট ডট 3টা 0 ওদেরটা, যেটা আর কি webhost.com, webhost.com, এটাই আমাদের ওয়েবসাইট। ওকে, তো ইনস্টল হইতেছে যেহেতু, এই কারণে একটু সমস্যা, আমরা এটা দেখতে পারবো। আনপ্যাকিং হচ্ছে। ডাটাবেস ক্রিয়েট হচ্ছে। তো এটার একটু আছে, অ্যাডভান্স আছে। আপনি পরবর্তীতে চাইলে একটা হচ্ছে করতে পারবেন, ডোমেইন কিনে এখানে কানেক্ট করে নিতে পারবেন। এবং যদি আপনার মনিটাইজেশন অন হয়, যে এখান থেকে আর্ন মানিও করতে পারবেন। এবং ব্লু হোস্টকে প্রমোট করেও আপনি আবার আর্ন করতে পারবেন। এই 000 ওয়েব হোস্ট মূলত হচ্ছে হোস্টিঙ্গারের একটা ই
ঠিক আছে, ফ্রি। আবার এখান থেকে আপনার হোস্টিংয়ারের যে যারা করে আসলে ওয়ার্ডপ্রেস কিনে বা হোস্টিং কিনে, যেগুলো আসলে শেয়ার্ড হোস্টিং, সেখান থেকে একটা অংশ আপনার এখানে দেয়। তো এটা হচ্ছে ফাইনালাইজিং হচ্ছে, এটা 100% হলেই ক্লিয়ার। এখন দেখি একটু রিফ্রেশ নেই কিনা। আচ্ছা, তাও নিচ্ছে না, একটু লাগবে। ওকে, গো টু কনফিগারেশন সেটিংস, সরি আমাকে আগে কনফিগার করতে হবে। তো গো টু কনফিগারেশন সেটিংসে ক্লিক করি, এখান থেকে আমাকে কনফিগার করতে হবে। এই যে হচ্ছে আমাদের ওয়েবসাইট, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হবে। আগে যেমন হচ্ছে এক্সপোজার মার্কেট.com দিতাম, এখন জাস্ট এইটুকু ওদেরটা ইউজ করতেছি, আর ওদের এই নামটুকু ইউজ করার কারণে আমাদেরকে এটা ফ্রিতে দিচ্ছে। তো আমরা দিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন, মনে আছে, এবং পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এইটা, ঠিক আছে। লগ ইন করে ইউর পাসওয়ার্ড মি লাগবে না, এগুলো রিমেম্বার মি দিয়ে লগ ইন করে নিই আমরা। তো ড্যাশবোর্ডে চলে আসছি দেখেন অলরেডি, এবং এইখান থেকে আমরা বিভিন্ন সেট করতে পারবো। তো এটাকে ডেঞ্জারাস দেখাচ্ছে, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে ভিজিট সাইট করি, এই দেখেন ঠিক হয়ে গেছে। ওকে, আগে ডেঞ্জার ছিল, এখন কানেকশন সিকিউর হয়ে গেছে। এটাও হয়ে যাবে একটু পরে, রিফ্রেশ করলে বা কিছুক্ষণ পরে হয়ে যাবে। তো এখন দেখেন আপনি একটা আপলোড করতে পারেন, থিম আপলোড করতে পারেন। তো এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যান, এখান থেকে জাস্ট থিমটা ইনস্টল করবেন। আর কাস্টমাইজ কীভাবে করবেন এটা আবার মার্চেন্টের মধ্যেই পরে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এখানে এখন আমরা সব কিছু ইউজ করতে পারবো। এখানে যদি আমি সার্চ করি যে ই কমার্স, তাহলে ই কমার্স রিলেটেড যদি কোনো থিম এখানে থাকে তাহলে আমাদেরকে শো করবে। ওকে, তো দেখেন এই যে ই কমার্সের এই যে একটা আছে, তো এগুলো আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে ম্যানুয়ালি একটা অ্যাড করব বা আপলোড যেটাকে বলে। আপলোড করি, আপলোড করার জন্য আমাদেরকে হচ্ছে যে আপলোড থিম, এখানে ক্লিক করতে হবে। আপনারা ইউটিউবের ভিডিও দেখে অথবা অন্যান্য জায়গা থেকে অনেক কিছু আনতে পারেন, অনেক থিম আনতে পারবেন। তো এই যে চুজ ফাইলে ক্লিক করব আমরা, এবং সিম্পল একটা থিম আমরা ইউজ করব এখানে। যেমন এখান থেকে যদি আমরা প্ল্যাটফর্ম থিম, শুধু থিম, তো এই যে শুধু থিমে যাই আমরা, থিম ফরেস্ট থেকে আসা ডিভি ভালো হবে না, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম প্লাগইন, এটা হচ্ছে থিম ফরেস্ট, এটা কেনা আমার। ভাইয়া ওশান ডাব্লিউপি ইউজ করতে হবে, এটা ফ্রি আছে তো। ওশান ইউজ করব, হ্যাঁ এটা ইউজ করেন, এটা এটা যেহেতু ফার্স্ট ইউজ করে মজা পাবে যারা। আপনাদের জন্য এটা ভালো হবে। OSEAN, এটা না? ও সি ই এন সি, হ্যাঁ হ্যাঁ, OC ডাব্লিউপি। কি হবে বানানটা, কি হবে বলেন তো? ও সি ই এন, OEAN, হ্যাঁ ডাব্লিউপি। নাই তো কিছু, আসতেছে না, এখানে বানানটা মেবি ভুল হয়েছে, এস হবে মেবি। আচ্ছা আমরা গুগলে দেখি তো, OCEN, ওশিয়ান থিম। ভাইয়া শেষে ডাব্লিউপি দিতে হবে নাকি? WP তো দিলাম, আসলো না তো। CENWP কই? দিয়ে দেন তো একটু ভাই, হ্যাঁ, স্পেস মাঝখানে ডাব্লিউপি, হ্যাঁ এখানে। শুধু ওসিয়ানই তো আসে না। আচ্ছা তাহলে নিপ দেন, এনি ভি দেন, নিপ দেন একটা, NV, এনি
ভি 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 চলতেছে না। এটা ফ্রিতে মনে হয় এটাই করতে দিবে না মনে হয় সবগুলি ভাইয়া। হ্যাঁ উপরে অ্যাড নিউ করেন, উপরে অ্যাড ও নিউতে ক্লিক করেন উপরে। ও আচ্ছা আচ্ছা, এটা অ্যাড নিউ করে নাই। হ্যাঁ এরপর আপনারা আমরা হচ্ছে যেভাবে ইনস্টল কাজ করতেছিলেন থিমের এভাবে কাজ করেন। মধ্যেই আমরা এই করতেছি। এবার আশা করি কাজ করবে। এই যে এখানে এসে সার্চ করতে হবে CMW পেজ। তো আমরা এটা ইনস্টল করে দিই। হ্যাঁ, এটা ডেমো ডাটা ইম্পোর্ট করা যায়? ডেমন কোড করা যায়, সমস্যা নেই। আমাদের মূলত হচ্ছে ডেমোটা লাগবে। হ্যাঁ, এটা হয়েছে। তো এটার জন্য মেবি কিছু প্লাগ ইন ইনস্টল করতে হবে আমাদের, তাই না? প্লাগ ইন চায় না? এই যে ইনস্টল প্লাগ ইন, ওসিয়ান এক্সট্রা এটা চাইছে, আর কিছু তো যায় নাই। দেখি প্লাগ ইনে গিয়ে রিকোয়ার্ডে কিছু আছে কিনা। এলিমেন্টরটা ইনস্টল করে দিন। সরি, আচ্ছা এখানে হচ্ছে বিল্ড ওয়েবসাইট কমিউনিটি, গো টু কনফিগারেশন সেটিংস। আমরা সিকিউর পেজটাকে নিয়ে আসি ডেঞ্জারাস থেকে। হ্যাঁ, এটা কেটে দিই। এখন প্লাগ ইনে যাই। আচ্ছা, সেটআপ উইজার্ড পরে করি। মাস্ট ইউজ হোস্টিঙ্গার, চেঞ্জ ইউআরএল, হোস্টিঙ্গার ড্যাশবোর্ড। আচ্ছা, এগুলো লাগবে না আমাদের। থিম, অ্যাপিয়ারেন্স থিম, সি ডিটেইলস। ওকে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সেটআপ উইজার্ডটা ইউজ করতে পারি। হ্যাঁ, ড্যাশবোর্ডে যাই, আগে সেটআপ উইজার্ড থেকে আমাদের এটা সেটআপ করে আসি। তো এখানে যেটা লাগতেছে সেটা হচ্ছে স্টার্ট সেটআপে গিয়ে যে ইনফরমেশনগুলো লাগবে আমাদের মূলত, প্রথম হচ্ছে থ্যাংক ইউ ফর সোসিং ইট, গেট স্টার্টেড করি আমরা। করার পর এখানে আমাদের এই স্টোরের কিছু ইনফরমেশন লাগবে। তো এখানে বলতেছে যে সিলেক্টিং ইওর ডিমো টেমপ্লেট লাইভ প্রিভিউ। আচ্ছা, আমরা একটা টেমপ্লেট করব। টেমপ্লেট আমরা কোনটা নিব একটু দেখি। মেবি আমরা স্কিপ করতে পারি, কারণ আমরা তো অলরেডি একটা ই কমার্স থেকে দেখি, সিম্পল স্টোর, এটাই তো করতে পারি। হ্যাঁ, ইনস্টল ডেমো। তো এটার সাথে আমাদের হচ্ছে এই এগুলো লাগবে। তো ইম্পোর্টে আমরা ক্লিক করব এবং আগে এগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। নিচে ইম্পোর্টগুলো যদি আমরা ইম্পোর্ট করতে চাই, স্টিকি হেডার, গেট দিস অ্যাডঅনস ও সেন এলিমেন্টর উইডজেট, এটা লাগবে না মেবি। আচ্ছা, অ্যাক্টিভ এগুলো কি লাগবে? গেট দিস অ্যাডন লাগবে না, ইম্পোর্ট করে দিই। অলরেডি ইম্পোর্ট হয়ে গেলে এখানে আমাদের এই উইন্ডোটা চেঞ্জ হবে।
দেখেন অলরেডি এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ইম্পোর্টিং হচ্ছে, এটা ইম্পোর্ট শেষ হলে আমরা পরের কাজগুলো করতে পারবো। তার আগে যেহেতু হচ্ছে আমরা নতুন সাইট করলাম, তাহলে আমাদের নতুন মার্চেন্ট সেন্টার দরকার। তো আমরা মার্চেন্ট সেন্টার খোলার জন্য আমরা merchant.google.com এ যাই। আমরা এই অ্যাড্রেস, এই ওয়েবসাইটের সাথে মিলিয়ে আমরা একটা মার্চেন্ট সেন্টার খুলবো, ঠিক আছে? এবং এটা কমপ্লিট প্রায়। হ্যাঁ, এখানে যে লোগোটা লাগে, এই লোগোটা আপাতত এটাই থাক, পরে আমরা চেঞ্জ করব। এটাও থাক। এই যে সাইট টাইটেল, এখানে আমাদের দিয়ে দেবো হচ্ছে এক্সপ্রেস সুপার মার্কেট। ট্যাগলাইন দেওয়া যায় যে হচ্ছে বিভিন্ন স্লোগান থাকে না সাইটের, এটা দিতে পারি আমরা হচ্ছে আওয়ার ভিশন টু সার্ভ ইউ প্রপার প্রোডাক্ট। আপনাকে ভালো প্রোডাক্ট দেয় আমাদের মূলত ভিশন। প্রাইমারি কালার টালার এগুলো আমরা চেঞ্জ করবো না, হাত দেবো না, কন্টিনিউ করি। এটা একটু করে দেখি, মেবি হ্যাঁ, এই যে অলরেডি আমাদের মেনু টেনু অ্যাড হয়ে গেছে। এখানে নিচে দেখি আমাদের স্টোর, তো এইখান দিয়ে আমরা হচ্ছে ইউজফুল লিঙ্কগুলো ইউজ করবো এখান দিয়ে। ওকে, এখানে আসলাম, কাস্টমাইজ, ভাই ই-কমার্স সেটআপ করা নাই। ই-কমার্স সেটআপ না থাকলে, ই-কমার্স না না, থাকলে ওরা আপনি- হচ্ছে রিকমান্ড করবে। বিষয়টা এমন না যে ই-কমার্স নাই দেখে এমন হবে। কিছু এখানে কিছু যখন থিমে তো প্রবলেম প্লাগইন হয় ভাই। ইনস্টল করলাম, তখন তো ওরা আমাকে হচ্ছে এটা করার কথা। না, অনেক টাইমে করে না, যেমন হচ্ছে আবার নিপ থিম ইউজ করলে আপনাকে আবার রিকমেন্ড করতো, প্ল্যাটসাম ইউজ করলে ওটা আবার দেখাইতো। কিছু কিছু থিমে এটা দেখায় না। প্ল্যাটসাম তো আমি নিজে ইউজ করতেছি, এই যে প্ল্যাটসামে তো এটা দেখাই প্ল্যাটসাম তো আমার প্রিমিয়াম কেনা। না, ওটাই প্রিমিয়ামটাই তো সবচেয়ে ফাস্টেস্ট তো প্ল্যাটসামে ই-কমার্সের ভিতর। প্লাগইন অ্যাড করিনি আমরা, হ্যাঁ দেখি ই-কমার্স অ্যাড করলে এটা হয় কেনা। এই যে আমি প্ল্যাটসাম ইউজ করতেছি। তারপরে আমার আর একটা আছে ফাস্তোফা। আমাকে একটা মেইল দিছে, ইওর সাইট ইজ, আচ্ছা ওয়ার্ডপ্রেস ভার্সনের সমস্যা আমার হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্সন হচ্ছে 5.2, দেয়ার ইজ এ বিল্ট ইন ফিচার্স দ্যাট ডিটেক্টস। এটা কঠিন সমস্যা। এই দেখেন প্ল্যাটফর্ম প্রিমিয়াম, এই দুইটাই প্রিমিয়াম। আচ্ছা যাই হোক, দেখি অ্যাড প্লাগইনে মূলত করা হয়েছে। তো ওই হওয়ার কথা। একটু লোড হোক দেখি। ইনফরমেশন নিডেড, সাইট টাইটেল হচ্ছে এক্সপ্রেস সুপার মার্কেট, হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ইমেল দিয়ে দিচ্ছি হচ্ছে
হ্যাঁ পাওয়া গেছে, ভার্সনের সমস্যা। আচ্ছা এটা অন্য একটা ইতে দেখাবো, আমাদের মেইন ক্লাস নষ্ট করে লাভ নাই এভাবে। হ্যাঁ, ফ্রি সাইট দিয়ে তেমন একটা ইন্টারেস্টিং হবে না। হ্যাঁ যাই হোক ওগুলো বাদ দিই। হ্যাঁ শুধু শুধু সময় চলে গেছে অলরেডি অনেকক্ষণ। ভাই আমরা ইউটিউব দেখে নেবো, সমস্যা নেই, ইউটিউব দেখে একটা সাইট বানিয়ে নেবো। হ্যাঁ তো আমরা গতকালকে হচ্ছে একটা খুলছিলাম তাই না, মার্চেন্ট সেন্টার খুলছিলাম। মার্চেন্ট সেন্টারটা খুলছিলাম মেবি মার্কেট ফ্লোর, কোন ইমেইলে খুলছিলাম, এটাই খুলছিলাম মেবি। আচ্ছা এটাই খুলিনি, অন্য একটা অ্যাকাউন্টে খুলছিলাম, মামুন শেখ পে ওনার, এটাই খুলছিলাম সম্ভবত। আমি একটু মেইলটা চেক করে দেখতেছি। হ্যাঁ মামুন শেখ পে ওনারে খুলছিলাম। এই মেইলটা নেক্সট করি। সেটা কেটে দিলাম। তো দেখেন কালকে আপনাদের সাথে আমি একটা মার্চেন্ট সেন্টার খুলি এবং রাতেই আমার হচ্ছে এই মার্চেন্ট সেন্টারটা সাসপেন্ড হয়ে যায়। কেন সাসপেন্ড হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো মার্চেন্টে সাসপেন্ড হয় কেন এই জিনিসটা দেখার জন্য প্রথমত আমার ওয়েবসাইটটা দেখতে হবে। আমি যখন আমার ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে দেখেন ফ্রি ডেলিভারি ইন ইউএসএ এবং হচ্ছে এখানে কিছু ইনফরমেশন, এবং আমার নিচের দিকে যদি যাওয়া যায় এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো যদি পেজ ক্রিয়েট করা আছে যদিও, কিন্তু কিছু রং আছে। এটাকে কিভাবে খুঁজে বের করতে হয়, বা আমার ওয়েবসাইটে এসে সব এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুঁজলে তো আর কাজ হবে না। মূলত দেখতে হবে কি সমস্যা হয়েছে, কোন সমস্যাটার কারণে হচ্ছে আমার এটা ফেইল আসলো বা মার্চেন্ট সাসপেন্ড হলো। এটা দেখার জন্য গো টু অ্যাকাউন্ট ইস্যুস এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে যদি কারো শো না করে সেক্ষেত্রে আপনারা প্রোডাক্টসে ক্লিক করতে পারেন, এখান থেকে ডায়াগনস্টিকে ক্লিক করতে পারেন। ওকে, তো ডায়াগনস্টিকে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমার প্রবলেমটা কি আছে। প্রথম প্রবলেম, অল কান্ট্রিজ, অল ডেস্টিনেশনেই আমার এটা হয়েছে, ভুল হয়েছে। ঠিক আছে, প্রথম ভুলটা কি, যে গো টু ইয়োর বিজনেস ইনফরমেশন পেজ টু ইন্টার ইয়োর বিজনেস অ্যাড্রেস আর ফোন নাম্বার। আমার যে বিজনেস অ্যাড্রেস আছে, যে বিজনেস ইনফরমেশন, এগুলো আমি এখানে মার্চেন্টে বসাই নেই কোনো কিছু। দ্বিতীয়ত, ইয়োর ফোন নাম্বার নিডস টু বি ভেরিফাইড, আমার ফোন নাম্বার এখানে ভেরিফাই করা হয় নাই। তৃতীয়ত, আমার কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা নাই। এই তিনটা তো বড় প্রবলেম আছেই, তার মধ্যে একটা প্রবলেম আছে যে ইনএলিজেবল ফর ইনহ্যান্স ফ্রি লিস্টিং। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে এই ইনএলিজেবল ফর ইনহ্যান্স ফ্রি লিস্টিংটা কখনো কোনো একটি নির্দিষ্ট কারণকে বোঝায় না। অনেকগুলো কারণ মিলে যখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, তাদের ওভারঅল রেজাল্টটা হইতেছে মানে ইলিজিবল ফর ইনহ্যান্স ফ্রি লিস্টিংটা দেখায়। ঠিক আছে, তো এই কাজগুলো আমরা আগে করি। করার জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংসে, বিজনেস ইনফরমেশনে। বিজনেস ইনফরমেশনে যাওয়ার পরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র বিজনেসটা ভেরিফাই করছিলাম। ঠিক আছে, কোড বসায় কীভাবে ভেরিফাই করতে হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। তাছাড়া অন্য কোনো কাজ কিন্তু আমি করি নাই। দেখেন এই যেগুলো সব বাদ। তো এগুলো ঠিক করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে আমাদেরকে যাইতে হবে হচ্ছে অ্যাবাউট আস পেজে। ঠিক আছে, অ্যাবাউট আস পেজ থেকে মূলত আমাদের সব ইনফরমেশন নিতে হবে। দেখেন অ্যাট মার্কেট ফ্লোর, আমাদেরটা নামটা হচ্ছে কি মার্কেট ফ্লোস। ঠিক আছে, এটার ক্যাটাগরিটা কি কী ধরনের এটা এখানে লেখা আছে, কি কি আছে। দ্বিতীয়ত হচ্ছে এটার অ্যাড্রেস, ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো এখান থেকে নিতে হবে। তো আমার এখানে এই ফোন নাম্বারটা ইউজ করা আছে, তো আমি এই ফোন নাম্বারটা কপি করলাম। এখানে যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার এখানে আমি এটা বসাই দিলাম, পেস্ট। দেখেন বসে গেছে। এখন বলতেছি কি ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড, আমি তো ফোন নাম্বার বসাইছি। তো এখানে একটু ভুল আছে, হ্যাঁ ঠিক হয়ে গেছে। দেখেন এখন এটাকে ভেরিফাই করতে হবে আমাদের। জাস্ট ভেরিফাই নাম্বারে ক্লিক করব,
কোন ওয়েতে আমরা ভেরিফাই করব এখান থেকে সেটা সিলেক্ট করব। ভয়েস কল দিলে ওরা আমাকে কল দিবে এবং একটা কোড বলবে, টেক্সট মেসেজ দিলে আমাকে একটা মেসেজের মধ্যে ওর নাম্বারটা দিতে মানে একটা কোড পাঠাবে আমাকে। তো টেক্সট এসএমএস দিলাম, একেবারেই সিম্পল ভেরিফাই করার জন্য। আমার কোনো একটা কোড আসছে, সেই কোডটা এখানে জাস্ট বসাইতে হবে আমাকে। নাইন এইট ফাইভ সেভেন থ্রি টু 985732 বসানোর পর জাস্ট ফিনিশ। এই প্রবলেমটা আমরা যখন সলভ করলাম, তারপর আমরা অন্য প্রবলেমগুলো বসানোর আগেই আবার একটু প্রবলেম পেজে যাব, ঠিক আছে? তো গুগল মার্চেন্ট সেন্টারে এইখানে আর একটা ট্যাব ওপেন করি আমরা। দেখেন আমাদের যে 3টা প্রবলেম ছিল তাদের মধ্যে থেকে একটা অলরেডি চলে গেছে আমাদের। দেখেন প্রোডাক্টস ডায়াগনস্টিক, এই ডায়াগনস্টিকে ক্লিক করি। দেখেন এখান থেকে আমাদের একটা প্রবলেম চলে গেছে। আগে 3টা প্রবলেম ছিল না, এগুলো একটা চলে গেছে। বাকি কি আছে, যে ইয়োর বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার। আচ্ছা ফোন নাম্বারটা যায় নাই, অন্য আর একটা কি যেন ছিল সেটা গেছে মেবি। যাই হোক, তো এখন হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা বসাবো, অ্যাড্রেস লাইন। এই অ্যাড্রেস লাইনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। দেখেন আমার অ্যাড্রেসটা কি আছে, ষাটগড় তেওতা শিবালয়, এই পর্যন্ত হচ্ছে আমি কপি করব এখান থেকে। এটা হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস 1-এ। এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সিটি মানিকগঞ্জ। স্টেটটা হচ্ছে আমাদের ঢাকা, এবং জিপ এবং পোস্টাল কোড যেটা সেটা যার যার জিপ কোড, এবং কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। এটা সেভ দিয়ে দিলাম। এই সব ইনফরমেশন যদি ঠিক থাকে এবং এখানে আসার পর যদি এটা রিফ্রেশ করি। আচ্ছা ভাই, আমার সিটি এবং হচ্ছে স্টেট এই দুটার মধ্যে একটু কনফিউজ আছে, একটু ক্লিয়ার করলে ভালো হতো। সিটিটা হচ্ছে আপনার জেলা আর স্টেটটা হচ্ছে আপনার বিভাগ, হুম, ঠিক ওকে, আছে? বুঝছি। জি জি। আর এই যে এখানে যে আবার জিপ কোডটা দিবেন, এই কোডটা কিন্তু আপনার জেলার বা বিভাগের না, এটা হচ্ছে আপনার ইউনিয়নের বা আপনার পৌরসভার, আপনার ওয়ার্ডের যে জিপ কোডটা থাকে সেটা, ঠিক আছে? এটাকে আবার যখন রিফ্রেশ দিলাম, এখন এটা দেখি যে আমাদের যে এটা ছিল, দেখেনি আর একটা চলে গেছে। ওকে, তা এখন বাদ রইল কি, গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো লিঙ্ক গুগল অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করি। এখানে আমাদের এই যে এই গুগল অ্যাড অ্যাকাউন্টটাকে জাস্ট লিঙ্ক করব, লিঙ্কে ক্লিক করে দেবো। যাদের অ্যাকাউন্ট থাকবে না, এখান থেকে যে গো টু অ্যাকাউন্ট অথবা ads.google অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এখান থেকে এটা দেওয়ার পরে আমাদের এই মেইলে রিকোয়েস্ট চলে গেছে। এটাকে অ্যাড করার জন্য আমরা জাস্ট ads.google.com-এ চলে যাব। এটাকে অ্যাপ্রুভ করতে হবে জাস্ট। ওকে, আশিক রহমান আমাদের। ওকে, তাছাড়া তো লিঙ্ক পাওয়ার কথা। তো সাইন ইনে ক্লিক করব। এখানে আরেকটা মজার বিষয়, যাদের হচ্ছে এখানে এইরকম দেখাবে না যে অ্যাকাউন্টটা, মনে করবেন তাদের কোনো গুগল অ্যাড অ্যাকাউন্ট নাই। জাস্ট আপনাকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে স্রেফ আপনার 5 মিনিট সময় লাগে, কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনার জিমেইল থেকে ads.google.com-এ যাবেন, জাস্ট ওখান থেকে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, ওখান থেকে ক্লিক করবেন। আচ্ছা যাই হোক, তো এই অ্যাকাউন্টটা হবে না, আমরা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে ছিল আমাদের। ওকে, এর জন্য আমাদেরকে এই যে সুইচ টু গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আমাদের ওই গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করবো আমরা। আমাদের হচ্ছে এই যেটা মামুন শেখ পে ওনার। ওকে, তাহলে ভাই আমরা যখন কাজ করব তখন ক্লায়েন্টের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেব। হ্যাঁ, গুগলকে বলবেন, অথবা
বেশিরভাগ বায়ার করে কি আপনাকে এই জিমেইলের অ্যাক্সেসই দিয়ে দেয়, লগ ইন দিয়ে দেয়। আর যাদের হচ্ছে মার্চেন্টের প্রবলেম থাকে তখন করে কি তাদেরটা করে থাকে, আপনার কারোটা এখানে অ্যাড করা থাকে অন্য প্রবলেমে হয়। আর যদি এই প্রবলেমের কারণে হয় তখন এখানে আপনি এই অ্যাকাউন্টটা দেখবেন, জাস্ট এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন আর ওনাকে বলবেন এটা অ্যাকসেপ্ট করো। সে যদি না বুঝে টিম ভিউয়ারে করে দিবেন, তাও যদি না বুঝে তাহলে বলবেন যে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টে আমাকে অ্যাক্সেস দেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি তো মাত্র জয়েন হলাম, তো মানে কতক্ষণ ধরে ক্লাস শুরু হয়েছে আর কি? 8টা থেকে। ও আচ্ছা, ঠিক আছে, পরে তো ভিডিওটা পাবো। হ্যাঁ, ভিডিওটা পাবেন, যদিও প্রথম দিকের সময়টা একটু অন্য কাজে গেছে, আমরা সফল হইতে পারি না এটাই। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা দেখেন, এখানে একটু শিওর হবেন এইখানকার যে এটা কি বলে অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা এবং এইখানে লিংকের অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে মনে করবেন এই অ্যাড অ্যাকাউন্ট সেটা না। তখন এখানে ক্লিক করে আপনারা আরও যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলোকে করতে পারবেন। ওকে, এখানে ক্লিক করে দেখবেন এখানে আরও অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এটা একটু লোড হোক। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে আরও অ্যাকাউন্ট থাকলে এখানে দেখাবে। আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো এইটাই আমাদের অ্যাকাউন্ট যেহেতু সেহেতু আমরা হচ্ছে নোটিফিকেশনটা চেক করব। নোটিফিকেশন চেক করলে দেখেন এই যে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট লিঙ্ক রিকোয়েস্ট ইজ পেন্ডিং, এটাকে আমরা ভিউ করব। ভিউ করে জাস্ট অ্যাকসেপ্ট করব। ওকে, যে ভিউ রিকোয়েস্টে ক্লিক করি, অ্যাপ্রুভে ক্লিক করে অ্যাপ্রুভ করে দিলাম, ডান। এখন যদি আমরা মার্চেন্ট সেন্টারে সেটাকে হ্যাঁ এটাই রিফ্রেশ করি এবং এটা আমাদের লাগবে না, কেটে দিলাম। তো দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা আবার গুগল মার্চেন্ট সেন্টারে অথবা ব্যাগে যাই, একটু ডায়াগনস্টিকে যাই। ডায়াগনস্টিকে যাওয়ার পরে অ্যাকাউন্ট ইস্যুতে দেখেন এটা এই প্রবলেমটা ছিল, এটাকে জাস্ট একটু রিফ্রেশ করব, এই প্রবলেমটাও চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সাইড লোড নিতেছে না এখনো। এটা জাস্ট লোডিং এর প্রবলেম, আর কোনো কিছু প্রবলেম না। এটা অলরেডি এটা ভেরিফাই হয়ে গেছে, আমাদের অ্যাক্টিভ ওইখানে দেখাইলো। ওকে, এটা কিছু করতে হবে না, এটা একটু ওয়েট করলে দেখবেন এটা ঠিক হয়ে গেছে। তো এটা কেটে দিলাম। এবার এই বিজনেস সেটিংসে আসার পরে এখানে আমরা ইনফরমেশন বসাইলাম, অ্যাড্রেস বসাইলাম, সিটিটিটি যা আছে বসাইলাম, ফোন নাম্বার ভেরিফাই করলাম। এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি কাস্টমার সার্ভিস কন্ট্রাক্ট শপিং অ্যাডস। ঠিক আছে, শপিং অ্যাডস যদি আপনি রান করেন সেই সময়ে কাস্টমারদের সার্ভিসের জন্য কোন কন্ট্যাক্ট সিস্টেমটা তারা ইউজ করবে। প্রথমত ইউআরএল, কন্ট্যাক্ট পেজের ইউআরএল। তো আপনাদের ওয়েবসাইটে অবশ্যই কন্ট্যাক্ট আস পেজটা থাকতে হবে। তাহলে যেহেতু এখানে ইউআরএল চাচ্ছে অবশ্যই তাহলে আপনাদেরকে থাকতে হবে সেটা। জাস্ট কন্ট্যাক্ট আসে ক্লিক করেন, তারপর এখানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। লিঙ্কটা কপি করলাম, এখানে এসে দিয়ে দিলাম। কোন মেইলে তারা আপনাকে কন্ট্যাক্ট করবে, যদি মেইল দিয়ে কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে আপনারা এখানে যান এবং এখান থেকে মেইলটা আপনাদের নিতে হবে। দেখেন আমার কন্ট্যাক্ট আস পেজে কোনো মেইল টেইল নাই, এগুলো আমাদেরকে বসাইতে হবে, তা না হলে এই সাসপেন্ডটা ছাড়বে না। ঠিক আছে, তো আমার মেইলটা হচ্ছে contact@marketfloor.com marketfloor.com। সরি, আমার মেবি অ্যাডমিন ছিল, তবে আমি কন্ট্যাক্টই থাক।
এটা আমি একটা মেইল খুলে নিব পরে, ঠিক আছে। contact@marketflow.com, এটা হচ্ছে আমার ইমেইল। কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় শপিং অ্যাপস থেকে, তাহলে তারা এখানে আসবে। এবং ফোন নাম্বার আমার এইটাই, কপি ফোন নাম্বার এখানে দিলাম +88017086289991। এইটাই, এটা হচ্ছে আপনার আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেখান থেকে তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। এটা হচ্ছে আমার ইমেইল, যেটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, যেটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে। সেভ করে দিন। আচ্ছা ভাই, আমরা যদি এখানে একটা ডিফারেন্ট ফোন নাম্বার ইউজ করি কোনো প্রবলেম হবে? এইখানে যেই ফোন নাম্বারটা আপনি ইউজ করবেন সেটা এই কন্ট্যাক্ট আস পেজের মধ্যে উল্লেখ করে দিতে হবে, তাছাড়া আর কিছুই না। আপনি যদি এখানে ডিফারেন্ট কোনো কিছু যেটা use করেন- ভেরিফাইড করলাম ওটা ইউজ না করলেও চলে? হ্যাঁ, ওটা ইউজ না করলেও চলবে, সমস্যা নাই। মনে করেন ফোন নাম্বার ভেরিফাই করছেন স্টোর ওনারের ফোন নাম্বার দিয়ে, কিন্তু কন্ট্যাক্ট আস যেই ফোন নাম্বারটা যে হেল্প করবে সেটা আপনার একজন এমপ্লয়ি হইতে পারে। তো এই জন্য এখানে যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারটা আপনার কন্ট্যাক্ট আস পেজের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তো এইখানে কন্ট্যাক্ট আস পেজে যদি না থাকে আমরা কিভাবে অ্যাড করব দেখাবো? হ্যাঁ, এটা দেখাবো। ওকে, তো এটা মোটামুটি বিজনেস ইনফরমেশন যতটুকু থাকে সেটুকু শেষ। বিজনেস ডিসপ্লে নেম, অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার এবং ভাইয়া কন্ট্যাক্ট। এই বিজনেস ইনফরমেশনটা, ভাইয়া একটু ইন্টারাপ্ট করি, এখানে যে বিজনেস ইনফরমেশন গুলো বসালাম সেটা হচ্ছে সেই ক্লায়েন্টের ফিজিক্যাল, অর্থাৎ যেখানে উনি বসবাস করে ওখানকার, হ্যাঁ। এটা ওইখানকার না যেখানে উনি প্রোডাক্ট সেল করতে চায়? না, সেখানকার না, ওকে। ওনার ফিজিক্যাল অ্যাড্রেসটা, যেখানে ওনার এই কি বলে বিজনেসটা আছে, যেখানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। তারপরে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার হচ্ছে প্রোডাক্টে সেল করতে পারেন, সেটা পরে, সিস্টেমটা হচ্ছে পরে আলাদা দেশে আপনি কিভাবে সেল করবেন দেখাবো। এখন এখানে ইম্পর্টেন্ট একটা কথা একটু নোট করে নেন, যাদের কাছে নোটপ্যাড আছে বা খাতা আছে একটু নোট করেন। এই যে বিজনেস ইনফরমেশনটা আমি এখানে বসাইলাম, এই বিজনেস ইনফরমেশনের সাথে আপনার ওয়েবসাইটের ইনফরমেশন যদি রং হয়, আপনার যেই প্রবলেমটা পড়বে সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। একটু খেয়াল করেন, এইখানকার বিজনেস ইনফরমেশনের সাথে, অর্থাৎ এইখানে যেই ইনফরমেশনগুলো আছে, এই ফোন নাম্বার, এই ইমেইল, এই ইউআরএল, তারপর হচ্ছে এই ফোন নাম্বার, এবং এইখানে যেটা আছে যে অ্যাড্রেস এবং আপনার ডিসপ্লে নেম, এইগুলো যদি রং হয় তাহলে আপনার যেই প্রবলেমটা ফেস করবেন সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। এখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসতে পারে যে আমার একটা প্রবলেম হয়েছে মার্চেন্ট সেন্টারে, কি প্রবলেম হয়েছে, যে তার মিস রিপ্রেজেন্টেশন প্রবলেমটা দেখা দিতেছে। তখন আপনারা কি খুঁজবেন মূলত? তখন আপনাদেরকে আসতে হবে এই সেটিংস থেকে বিজনেস ইনফরমেশন, আসার পরে এই ইনফরমেশনটা দেখবেন ওনার ওয়েবসাইটের কোন কোন পেজে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই দুইটার মধ্যে প্রপারলি আছে কিনা, ঠিক আছে। অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এটার মধ্যে প্রপারলি আছে কিনা, অন্যটার মধ্যে না থাকলেও সমস্যা নাই। এই দুইটা হচ্ছে মেইন ফোকাস আমাদের। তবে অন্য অন্য পেজেও যদি সে তার অ্যাড্রেসগুলো দিয়ে দেয়, অথবা হচ্ছে তার ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দেয়, প্রত্যেকটা পেজেই অনেক সময় দেখা যায় যে নিচে একেবারে তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে, যেমন ওয়ার্ডপ্রেস সাইট অথবা হচ্ছে শপিফাই সাইটের ক্ষেত্রে এই ঝামেলাটা হয়। যদি আমরা একটু চেক করি যে mesmerizing.com, mesmerizinggift.com, সেটা পাসওয়ার্ড চাবে, তো যে ফাস্তোফা দেখি, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট যদিও। তো ফাস্তোফা এই ওয়েবসাইটটায় যদি আমরা ঢুকি, এখন দেখেন এই যে support@fastofa.com, তো এইটা যে একটা নোটিশ আকারে আসছে, তাহলে তো প্রত্যেকটা পেজেই থাকবে, অথবা এইখানে যে ফোন নাম্বারটা আছে এটাও তো প্রত্যেকটা পেজেই থাকবে, তাই না? তাছাড়াও আমি যদি মনে করেন এই যে দেখেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার, ইমেল দিয়ে আছে, তাহলে প্রত্যেকটা পেজেই আছে। তখন দেখতে হবে এই সব জায়গায়ও এই ইনফরমেশন আছে কিনা। অ্যাবাউট আস তো দেখতেই হবে, কন্ট্যাক্ট আস তো দেখতেই হবে, এইগুলোও দেখতে হবে। তখন না থাকলে ঝামেলা নাই, থাকলে রং থাকা যাবে না। নোট করছেন বিষয়টা? আপনার মিসরিপ্রেজেন্টেশন প্রবলেমটা, জি ভাইয়া। মিসরিপ্রেজেন্টেশন প্রবলেমটা মেইনলি ফ্যাক্ট করে হচ্ছে আপনার অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস পেজে। তো মনে করেন যে এমন কোনো ঘটনা যা ঘটে নাই, তাতে তার কোনো সমস্যা নেই। না ঘটার পরেও যদি ভুল কোনো তথ্য আশেপাশে ছড়ায় তাহলে তো সমস্যা।
এটার ক্ষেত্রেও ঠিক ওই রকম, আপনার অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস এই দুইটা পেজের মধ্যে থাকলেই হইলো, অন্যান্য পেজে না থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য পেজে যদি রং থাকে তাহলে ঝামেলা। এই কারণে এই দুইটা পেজ খুব কেয়ারফুলি দেখতে হবে, থাকলে তো দিতেই হবে, মানে চেক করতে হবে, না থাকলে অ্যাড করতে হবে এবং অন্যান্য আচ্ছা পেজ ভাইয়া, আপনাকে ভিজিট করতে হবে। আচ্ছা ভাইয়া, এই অ্যাড্রেসটাও কি রিটার্ন এন্ড রিফান্ড পলিসি পেজে থাকতে হবে উল্লেখ্য, ওটা যেটা পরে আসি, কন্টার কাছে থাকবে? পরে আসি, ওটা আলাদা প্রবলেম, ওটা পরে আসি, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। তো এখন ওভারভিউতে আসেন, বা অন্যান্য পেজ, মনে করেন যত পেজ আছে এখন, এই যে হোম, কিচেন, বেবি টয়েস, ওনার যত পেজ আছে প্রত্যেকটা পেজ আমি চেক করতেছি। তো চেক করার সময় দেখবেন যে এখানটা যে ইটি সমস্যা বা লেখা টেখা এগুলো আছে কিনা। যদি যদি থাকে তাহলে দেখবেন রং নাকি, যদি না থাকে তাহলে ঝামেলা নাই, যদি রং থাকে তাহলে সেটা চেঞ্জ করতে হবে। ওকে, তো অ্যাবাউট আস, ফ্যাক্স, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, শিপিং পলিসি, ডিএমসিএ, এগুলো প্রত্যেকটা পেজ আপনাকে তখন ভিজিট করতে হবে, দেখতে হবে। এই তো গেল এটা। তো এই প্রবলেমগুলো মূলত হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন প্রবলেমটাকে এই করে, ফ্যাক্ট করে, ওটা ধরে। শেষের যে অপশনটা, এইটা মনে করেন আপনার লাইফে নাও লাগতে পারে, হঠাৎ 1% লাগতে পারে। সেটা কি? কোরিয়ান বায়ার যদি আসে, আপনার কোরিয়ার কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কাজ দেয়, সেক্ষেত্রে তাদের ওই বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে ভেরিফাই করতে হবে, মাস্ট বি, তা না হলে সে মার্চেন্ট সেন্টার খুলতে পারবে না। কোনো মার্চেন্ট সেন্টারের ফিজিক্যাল অ্যাড্রেস যদি কোরিয়ান হয়, একটু শুনেন, কোনো মার্চেন্ট সেন্টারের যদি ফিজিক্যাল অ্যাড্রেস যদি কোরিয়ান হয়, কেবল তখন এখানে সেই কোরিয়ান রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ ওই বিজনেসটা যে ওই দেশে রেজিস্টার করা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করে সেভ করতে হবে। তাছাড়া পৃথিবীর কোনো কান্ট্রিতে এটা আর লাগবে না। তো এই পর্যন্ত শেষ, এবং বিজনেস ইনফরমেশনের সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই, মার্চেন্ট সেন্টারেও নাই, আপনার ওয়েবসাইটেও নাই। এখন আসা যাক ওয়েবসাইট আমরা যদিও আগে ভেরিফাই করছিলাম, তবে একটু শিওর হয়ে নেবেন, ঠিক আছে? কারণ মিস রিপ্রেজেন্টেশনের জন্য এই একটা মাত্র সেক্টর, সেটা হচ্ছে কি বিজনেস ইনফরমেশন। এখন আসা যাক যে শুধুমাত্র কি বিজনেস ইনফরমেশনেই যদি মিল না থাকে তাহলেই কি কেবল মিস রিপ্রেজেন্টেশন আসে? হ্যাঁ, তাও মিস রিপ্রেজেন্টেশন আসে, তবে লেখাটা একটু ভিন্ন হবে। কেমন লেখা হবে? আমি যদি আপনাদেরকে একটু নোটপ্যাড ওপেন করে দেখাই, মনে করেন বিষয়টা হবে এইরকম, যে একটা প্রবলেম হবে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড বিকজ অফ মিস রিপ্রেজেন্টেশন। আরেকটা লেখা আসবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর পলিসি ভায়োলেশন। এইখানে একটা ই দিয়ে আপনার আসবে হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। দেখেন লেখা কিন্তু একই, এটাও মিস রিপ্রেজেন্টেশন, এইটাও মিস রিপ্রেজেন্টেশন। এই মিস রিপ্রেজেন্টেশনটা হচ্ছে শুধুমাত্র বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো যদি রং হয়, ঠিক আছে? আমি একটু জুম করে দেখাই আপনাদের। এটা হচ্ছে 1 নাম্বার একটা, এবং এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, দেখেন এই প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র আপনার বিজনেস ইনফরমেশনের সাথে ওয়েব অ্যাড্রেসের ইনফরমেশন মিলতেছে না, এটার জন্য আসবে এইরকম লেখা। আর যদি অন্য অন্য ইনফরমেশন রং থাকে তখন আসবে হচ্ছে ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে? তখন লেখা আসবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর পলিসি ভায়োলেশন, একটা ইনভার্টেড কমা থাকবে, অথবা অ্যাপোস্ট্রফি থাকতে পারে, অথবা হচ্ছে ক্লোন থাকতে পারে, যাই থাকুক এই মিস রিপ্রেজেন্টেশনটা দেখাবে। এই মিস রিপ্রেজেন্টেশনটা যদি দেখায় তাহলে আমি আপনাদেরকে দেখাইলাম কোথায় গিয়ে এটাকে ফিক্স করবেন। প্রথমে সোজা চলে আসবেন হচ্ছে এই বিজনেস ইনফরমেশনে এবং
ওয়েব অ্যাড্রেসে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই দুইটা পেজ দেখবেন। এই দুইটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে। তবে এই লেখাটা যদি আসে তাহলে একটু ঝামেলা। তাহলে আপনার ট্যাক্স, শিপিং ইনফো, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, পেমেন্ট পলিসি, এগুলোর সাথে ইনফরমেশন ম্যাচ করতেছে না। তখন আপনাকে প্রত্যেকটা পেজের সাথেই মার্চেন্টের প্রত্যেকটা ইনফরমেশন মিলাইতে হবে। সেটা হইতে পারে আপনার বিজনেস নেম, হইতে পারে আপনার হচ্ছে বিজনেস অ্যাড্রেস, হইতে পারে বিজনেস ফোন নাম্বার, হইতে পারে হচ্ছে আপনার শিপিং পলিসিতে দিয়েছেন হচ্ছে শিপিং চার্জ ফ্রি, আর মার্চেন্টে দিয়েছেন যে $5, এইরকম। হইতে পারে হচ্ছে আপনার পেমেন্ট পলিসি যেটা থাকে সেখানে আপনি লিখছেন হচ্ছে আপনার পেমেন্ট শুধুমাত্র পেপল, অথবা এই যে এইখানে নিচে দিয়ে রাখছেন হচ্ছে আপনার ভিসা, পেপল, স্ট্রাইপ, মাস্টার কার্ড, ক্যাশ অন ডেলিভারি। এগুলোও কিন্তু মিসরিপ্রেজেন্টেশন। ওকে, তো সেটা কিভাবে ঠিক করবেন একটু পরে দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা সিরিয়াল ধরে যাই। তো গেল আমাদের ওয়েব অ্যাড্রেস এগুলো সব শেষ। তো আমরা একটু ব্যাগে যাই, মার্চেন্ট সেন্টারে যাই। দেখেন এই যে ওটা আগেরটা কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে। এখন আছে কি, অ্যাকাউন্ট ইজেন্ট এলিজিবল ফর ইনহ্যান্স ফ্রি লিস্টিং। আমাদের ফ্রি লিস্টিংটা সেট আপ করা হয়নি। দেখেন ফ্রি লিস্টিংটা সেট আপ করলে এখানে আমাদের প্রোডাক্ট থাকতো। তো আমরা সেটিংসে ক্লিক করব, এবং ফ্রি লিস্টিং করার আগে আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে এখান থেকে শিপিং অ্যান্ড রিটার্ন, সেলস ট্যাগ, এবং হচ্ছে ফ্রি শপিং সার্ভিস, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্সেস, প্রিফারেন্স, এগুলো দেখে নিতে হবে। পরে হচ্ছে আমরা এই আপনার হচ্ছে শপিং অ্যাড এবং এগুলো দেখব। তো প্রথমেতে যেটা সেটা হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্নস। শিপিং অ্যান্ড রিটার্নসে যাই, এবং এইদিকে আমাদের ওয়েবসাইটেরও শিপিং অ্যান্ড রিটার্নসে চলে যাব আমরা। এই যে শিপিং পলিসি, এখানে যাই। এই শিপিং পলিসিতে একটু দেখব কি কি আছে। শিপিং পলিসি কি আছে, বাংলাদেশ ইউএসডি টু অ্যান অ্যাড্রেস 1 শিপিং রেট। এটা মেবি আমরা আপনাদের সামনেই এর আগের বার বসাইছিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা ক্লিক করে একটু দেখব, এবং আমাদের ওয়েবসাইটের সাথে ইনফরমেশন ঠিক আছে কিনা আমরা দেখব। এখানে দেখেন যদিও আমাদের এখানে মিল নাই। কিভাবে মিল নাই দেখেন, আমার কভারেজটা কি, ফ্রি প্রোডাক্ট লিস্টিং, শপিং অ্যাডস, লোকাল প্রোডাক্ট অ্যাড, বাই অন গুগল, মানে যে ধরনেরই হোক না কেন আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা বাংলাদেশ, ঠিক আছে। আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা বাংলাদেশ। আর এইখানে কি করা, ইন দ্য ইউএসএ অর ফ্রি শিপিং চার্জেস ফ্রি, আদার কান্ট্রি $5. তো এখানে যদি আমরা বাংলাদেশকে ধরাই দিতে পারি যে আদার কান্ট্রি হিসাবে, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। সেটা হচ্ছে অল অর্ডারস আর শিপড উইথিন 24/48 আওয়ার্স। এটাকে আমাদেরকে চেঞ্জ করে আওয়ারে না রেখে আমাদেরকে ডেতে দিতে হবে। আমরা এখানে দিতে পারি 2 to 3 days, অর্থাৎ 2 থেকে 3 দিন। আওয়ার্সটা তখন আমাদের বাদ যাবে। অফ প্লেসিং দ্য অর্ডার ইউজিং এই যে DHL ই কমার্স ডিসি, আমাদের তো DHL ই কমার্স মার্চেন্ট সেন্টারে দেয়া নাই শিপিংয়ে। দেখেন এখানে শিপিংয়ে অল ডেস্টিনেশনস, কোস্ট, চার্জ টার্জ কীভাবে কী দিয়ে আছে, কাস্টমার অ্যাড্রেস, কোনো কিছু আমরা ইউজ করিনি, আমরা সরাসরি ইউজ করছি। এগুলো আমাদেরকে এখান থেকে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে কি, ফ্রি শিপিং ফর অর্ডারস ওভার 59। তো 59 কথাটা আমরা মার্চেন্ট সেন্টারে উল্লেখ করি নাই যে $59 উপরে গেলে এটা ফ্রি চার্জ হবে। আমরা জাস্ট ডাইরেক্ট বলে দিচ্ছি যে ইউএসএ ফ্রি। এই যে USPS এগুলো দেয়নি, ই প্যাকেট ডিপেন্ডিং অন ইয়ার লোকেশন, এই কোনো ইনফরমেশনই আমরা মার্চেন্টে দেইনি। তার মানে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই শিপিংয়ের উপর নির্ভর করে আমাদের এই পেজটাকে চেঞ্জ করতে হবে। এই তো গেল শিপিংটা। এখন আসা যাক রিটার্নে। এগুলো আসলে কিসের জন্য কি মিলাইতেছে আমি, আপনারা কিন্তু জানেন। সেটা হচ্ছে কি, এই যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ফর পলিসি ভায়োলেশন, তারপরে ইনভার্টেডের মধ্যে, ক্লোনের মধ্যে বা হাইপেনের মধ্যে যদি মিসরিপ্রেজেন্টেশন থাকে। ওকে, এখানে রিটার্ন পলিসিতে আসার পর এখানে দেখেন আমাদের রিটার্নটা কি আছে, নট অ্যাপ্লিকেবল
ফিড লেভেল কোনো ফিডের সাথে আমার যদি করা থাকে, কানেকশন করা থাকে, এটা পলিসি আইডি, কান্ট্রি কোন দেশের জন্য এটা করা, এবং রিটার্ন শিপিং ফি কত দেওয়া আছে আমাদের ফ্রি। আমরা একটা আমাদের রিটার্নটা দেখি যে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি আমাদের এখানে দেওয়া আছে ফ্রি। আর আমাদের ওয়েবসাইটে কি আছে দেখেন, এখানে হচ্ছে কাস্টমার পে ফর আওয়ার রিটার্ন শিপিং $5। তার মানে আমাদের কিন্তু পলিসি ভায়োলেশন হয়ে গেছে অলরেডি। এই $5টা কিন্তু আমাদের এখানে লেখা নাই, আমাদের কি লেখা আছে ফ্রি। ফ্রি মানে $0, আর এখানে আমাদেরকে 5.00 লেখা আছে, এবং রিস্টকিং ফি 0, কাস্টমার রিমোর্স হচ্ছে 0। আমাদের মূলত কাস্টমার রিমোর্সটা হবে $5, ঠিক আছে, আর এগুলো 0 হবে সব। অ্যাডিশনাল নন রিটার্নেবল আইটেমস, গিফট কার্ড, এই গিফট কার্ড কথাটা রাখা যাবে না। গিফট কার্ড কথাটা হচ্ছে ম্যাডাম বুঝলাম না, ফর কাস্টমার রিমোটস ফি $5। হ্যাঁ, ফর কাস্টমার রিমোটস $5 যে বললেন এটা বুঝলাম না। আচ্ছা এটা আমি বোঝাবো, রিটার্ন যখন অ্যাড করব তখন বোঝাবো, ঠিক আছে। আগে একটু তো এইটা আমি জাস্ট মিস ম্যাচটা দেখাচ্ছি যে আমাদের কোথায় মিস আছে, কিসের জন্য আছে, এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো রিফান্ড সেকশনটা কি কি কারণে রিফান্ড হবে কি হবে না, এবং এখানে আরও সবচেয়ে বড় একটা কথা, সেটা হচ্ছে কি আওয়ার রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি লাস্ট 13 ডেজ, মানে 13 ডেজের মধ্যে যদি কেউ রিটার্ন করে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। এটা দেখি আমাদের এখানে লেখা আছে কিনা। এই দেখেন 13 ডেজ ফ্রম ডেলিভারি, এটা মিলছে, যদিও এইটা মিলে নাই। ওকে, তারপর রিফান্ডে এই লেখাটা উঠাইতে হবে। মার্চেন্টে গিফট কার্ড কথাটা পছন্দ করে না, কারণ শুধুমাত্র ওই যে আগেই বলেছিলাম যে শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো হাতে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, ঠিক আছে, ওই ধরনের প্রোডাক্টটা তারা ইউজ করে, সরি পারমিট দেয়। ভাই এগুলা কি চেঞ্জ ওয়েবসাইটে করতে হবে নাকি মার্চেন্ট সেন্টারে করতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে? ওয়েবসাইট থেকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবেন আমি দেখাবো, একেবারে প্রত্যেকটা পেজ চেঞ্জ করে করে দেখাবো, এবং আমার এই কি বলে নষ্ট হয়ে যাওয়া সব এটা মার্চেন্টটাকে রিঅ্যাক্টিভ করে দেখাবো আপনাদের। ওকে, এবং রিফান্ডে আসি যে once your return is received and inspect we will send you an email to notify you that we have received your return item. We will also notify you of the approval or rejection of your refund. তার মানে আমাদের প্রসেসটা কি ধরনের প্রসেস হইতেছে, কি দিয়ে হচ্ছে রিফান্ড রিটার্ন হচ্ছে, মেইল দিয়ে, এই যে ইমেইল দিয়ে, থ্রো ইমেইল, তাই না? তখন আমাদের এই রিটার্নে আমাদের এখানে একটা অপশন আছে, মেবি আমি দেখাইছিলাম আপনাদেরকে, যে ইন স্টোর সিলেক্ট করছিলাম, এই যে রিটার্ন মেথড আমরা সিলেক্ট করছিলাম ইন স্টোর, বাই মেইলটা কিন্তু আমরা সিলেক্ট করি নাই। অর্থাৎ এখানে কিন্তু আমাদের লেখা আছে বাই মেইল। ওকে, তো এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। ঠিক এইরকম ভাবে আপনাদেরকে কি বলে এই কন্টিনিউ দেই, আচ্ছা ডিসকার্ড সেভ দেই, শিপিং সার্ভিস, রিটার্ন পলিসিস, এবং এখান থেকে সেলস ট্যাগ, বিজনেস ইনফরমেশন, এই কয়েকটা শিপিং অ্যান্ড রিটার্ন, সেলস ট্যাগ, বিজনেস ইনফরমেশন, এই তিনটার সাথে আমাদের এখানে যে পেজগুলো রিলেটেড হয় ওই পেজগুলো মিলাইতে হবে। যদি কোনো রং থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে তারপরে রিকোয়েস্ট রিভিউতে দিতে হবে। চেঞ্জ করার আগে রিকোয়েস্ট রিভিউ দেওয়া যাবে না। এবং সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে গুগল জাস্ট কিছুদিন আগে একটা নিয়ে আসছে, চেঞ্জ নিয়ে আসছে। সেই চেঞ্জটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চেঞ্জগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। ওকে, আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে এগুলো চেঞ্জ করা নিয়ে কাজ হবে। প্রবলেম ফাইন্ড আউট, সাথে সাথে কি কি চেঞ্জ করতে হবে, কি করতে হবে সেগুলো। প্রথমত না, এটা না, এটা আপনাদেরকে তো করা হয়েছে। এটা কি, এটাও না, অ্যাবাউট মুস্তাফা, নো। আমি আপনাদের জন্য একটা টেক্সট রাখছিলাম যদিও, যে কি কি চেঞ্জ আসছে, কি কি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, টেক্সট, নিউ টেক্সট ডকুমেন্ট,
হ্যাঁ পাইছি। দেখেন একটা ওয়েবসাইটের মানে একটা আদর্শ ওয়েবসাইট যেটার মধ্যে কোন কোন ইনফরমেশনগুলো যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে, মানে ওইটা ঠিক হবে। আচ্ছা আমি একটু এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, হলো একজন কাস্টমার ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন, তো যাই হোক। তো প্রথমত যেই ইনফরমেশনগুলো অথবা যেই সমস্যাগুলো আপনার ওয়েবসাইটে থাকা যাবে না, বাস আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হলে কোন কোন দিকগুলো ফলো করলে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা সাসপেন্ডেড মার্চেন্ট সেন্টার রিঅ্যাক্টিভেট হবে। প্রথমত আপনার ওয়েবসাইটে কয়েকটা পলিসি পেজ থাকতে হবে। যেমন আমার এই ওয়েবসাইটটাতে কয়েকটা পলিসি পেজ আছে। এটা কিভাবে বুঝবো সেটা হচ্ছে এইখানে দেখেন সবার নিচে এই যে পলিসিস, কয়টা পলিসিস পেজ আছে, টার্মস অফ সার্ভিস আছে, প্রাইভেসি পলিসি আছে, রিটার্ন অ্যান্ড রিফান্ড আছে, শিপিং পলিসি আছে, আর হচ্ছে ডিএমসিএ আছে। অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা হচ্ছে আমার মেইন পলিসি আছে, একটা হচ্ছে অ্যাডিশনাল পলিসি আছে, মোট 5টা। কিন্তু মার্চেন্ট কি বলতেছে, মার্চেন্ট বলতেছে প্রাইভেসি পলিসি থাকতে হবে, আমার আছে এটা। ওকে, তো আমরা এখানে ওকে লিখবো। এই আর্টিকেলটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট এই আর্টিকেলটা দেখে দেখে ঠিক করবেন। আচ্ছা এটা নাই আমার, কাট। তো সিকিউর চেকআউট পেজ এটা আমার আছে। সিকিউর চেকআউট পেজ এটা কোনো পেজ না, হ্যাঁ এটা কোনো পেজ না। এটাকে বোঝানো হয়েছে আপনার যে ওয়েবসাইটটা যখন তারা ভিজিট করবে বা কোনো একটি প্রোডাক্ট কিনবে, তো আমি যদি সরি এটা না এইটা, তো মনে করেন আমার এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছি কেউ, এই প্রোডাক্টে যখন যাবে একেবারে পেমেন্ট সেকশনটায় সর্বশেষ ধাপ যেটা, ওই ধাপে যাওয়ার পর এইখানের এই তালা চিহ্নটা যেন তালাই থাকে, অর্থাৎ কানেকশন সিকিউর যেন হয়। ঠিক আছে, সিকিউর পেমেন্টটা থাকতে হবে। তো আমি যে অ্যাড টু কার্ডে ক্লিক করি, এখানে কার্ড হয়ে যাবে আমার, দেখেন একটু। তো আমরা এটাকে যে চেক আউটে ক্লিক করি, তো এইটা হচ্ছে চেক আউট পেজ আমাদের। এখানে কি বলছে, সিকিউর চেক আউট পেজ, অর্থাৎ চেক আউট পেজটা আমাদের সিকিউর আছে কিনা। তো আমাদের চেক আউট পেজটা সিকিউর আছে, এই দেখেন কানেকশন ইজ সিকিউর। তো আমরা এটাকে ওকে দিব যে ওকে। দ্বিতীয়তে ফ্যাক নামে আমাদের কোনো পেজ আছে কিনা, হ্যাঁ আছে, এটাও দেখেন নিচে যাই, এই যে ফ্যাক্স, এবং এই ফ্যাকের মধ্যে কিছু ইনফরমেশন মানে যেগুলো আসলে বায়াররা রেগুলারলি জিজ্ঞেস করে সেই ইনফরমেশনগুলো থাকা দরকার। এবং হচ্ছে যে হোয়েন ইট উইল শিপ, তারপর হচ্ছে আপনার পেমেন্ট মেথডগুলো কী কী আছে, তারপরে কখন সে ক্যান্সেল করতে পারবে, এই ইনফরমেশনগুলোর কিছু অ্যান্সার এখানে দিয়ে দিবেন এবং আপনার যে ইমেল টিমেল এগুলো যা আছে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে ফ্যাক্ট। এটা তেমন ইম্পর্টেন্ট না, তবুও রাখতে হয়। তারপর হচ্ছে কি শিপিং পলিসি, এই তিনটা জিনিস দেখেন, এটা তিনটার শেষে আবার মার্ক করা আছে, নিড টু বি অ্যাড মোর ডিটেলস, একেবারে ডিটেইল টু ডিটেলস লিখতে হবে এখানে। তো আমাদের শিপিং পলিসি আছে, এটা আমরা ওকে লিখবো না, আছে বাট নিড টু সেন্স, এইটা আমি হুবহু আপনাদেরকে দিয়ে দিব। এবং আপনারা যখন কোনো একটি মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করবেন এগুলোকে রিমুভ করে দিবেন, রিমুভ করে এই ইনফরমেশনগুলোর সাথে আপনার ওয়েবসাইটটা মিলাবেন এবং দেখবেন কোন জিনিসগুলো ওকে আছে আর কোন জিনিসগুলো কাজ করতে হবে। ঠিক আছে, যে জিনিসগুলো ওকে আছে সেগুলো ওকে লিখে রাখবেন অথবা এমন করে ডিলিট করে দিবেন, তার মানে ওটা আর আপনার কাজ করতে হবে না। ঠিক আছে, ওকে নিড চেঞ্জ, তো এই যে এই তিনটা পেজই আমার আছে বাট আমার চেঞ্জ করতে হবে। এটাও আছে বাট আমাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের বিলিং টার্মস অ্যান্ড কন্ডিশন অথবা পেমেন্ট পলিসি যেটাকে বলে, এই পেজটা আমাদের নাই, এটা আমরা করতে হবে আমাদেরকে। আদার পেজেস, আদার দুইটা পেজ লাগবে, সেটা কি, সেটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ। এবং এই কন্ট্যাক্ট আস পেজে কী কী লাগবে, এই দেখেন এই ইনফরমেশন কটা শো করাইতে হবে কন্ট্যাক্ট আস পেজে। শো কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইমেইল অ্যান্ড ফোন নাম্বার, সাপোর্ট অ্যাভেলেবেল টাইম, কন্ট্যাক্ট আস ফর্ম, একটা কন্ট্যাক্ট আস ফর্ম থাকতে হবে, সাপোর্ট কখন থেকে কোন পর্যন্ত দিবেন সে একটা টাইম থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে, ইমেল থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজের মধ্যে। কন্ট্যাক্ট আস পেজে কী কী থাকতে হবে এইটার রিকোয়ারমেন্ট। হ্যাঁ, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি অ্যাবাউট আস, এই পেজের মধ্যে কি থাকতে হবে, শো কোম্পানি ডিটেইলস, ওই কোম্পানিটা
নাম কি, কোম্পানি কি ধরনের, দেন হচ্ছে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। ঠিক আছে, এটাই মূলত কোম্পানি ডিটেলস। এইম, কোম্পানির এইমটা কি, ওই যে আমি যেমন লিখলাম যে আওয়ার ভিশন টু সার্ভ ইউ দ্য প্রপার প্রোডাক্টস, এ ধরনের কিছু, এটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, অ্যান্ড অবজেক্টিভ, আমাদের অবজেক্টিভটা কি হইতে পারে কোম্পানির, এইটা, এই দুটো জিনিস ম্যাটার না, ম্যাটার হচ্ছে এইটা। তারপর হচ্ছে হোয়াই শুড এ কাস্টমার চুজ ইউ, একটা কাস্টমার আপনাকে কেন চুজ করে এই কথাটা এখানে লিখতে হবে। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, কত সালে এটা এস্টাবলিশ হয়েছে, এটা লিখতে হবে। অ্যান্ড ইমেইল, এবং ইমেইলটা থাকতে হবে, কোম্পানি ডিটেলসের সাথে ইমেইলটা মাস্ট বি থাকতে হবে। তারপর হচ্ছে কি প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বলতে বোঝায় আপনার ওয়েবসাইটে ক্লিক করার পর যেই পেজে নিয়ে যায়, এই যে প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন প্রোডাক্টে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, এইটা, এই যে এখানে নিয়ে আসলো, এটা আসলে ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। ওকে, এটা থাকতে হবে। এটা আবার কি, ডু নট কপি কন্টেন্ট, কোনো জায়গা থেকে কপি করা যাবে না, লাইক প্রোডাক্ট ইমেজ, টাইটেলস এবং ডেসক্রিপশন, এগুলো আপনি কোথাও থেকে কপি করতে পারবেন না, আপনার নিজের প্রোডাক্ট নিজে সেল করবেন, এটা কথা। তবে এটা বিভিন্ন দিক বিবেচনা করে আপনি ড্রপ শিপিং করতে পারেন, আপনি হচ্ছে অনলাইন থেকে ইমেজ নিয়েও করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ইমেজ অ্যাপ্রুভ হয় না, এটা লেখা থাকে হচ্ছে ইমেজ ক্রোল প্রবলেম, ক্রোল CRAWL, ক্রোল প্রবলেম। এই প্রবলেমটা হয় ওই ইমেজটাকে কপি করা হয়েছে কোনো জায়গায় থেকে, এই কারণে। ঠিক আছে, এটাকে বলা হয় ইমেজ ক্রোল, অর্থাৎ ইমেজ কপি করা যাবে না, টাইটেল কপি করা যাবে না, অথবা ডেসক্রিপশন কপি করা যাবে না। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজে। দ্বিতীয়ত, শো ইউর নেম অ্যাজ ব্র্যান্ড, এইখানে যেই প্রোডাক্টটা আপনি শো করাবেন এখানে যেন ব্র্যান্ড হিসাবে আপনার কোম্পানির নামটা থাকে। আর আপনি যদি একেবারে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের কোনো কোম্পানি প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে এখানে তার কোম্পানির নামটা লিখে দেবেন। ওকে, এগুলো যদি ওকে থাকে ওকে লিখবেন, চেঞ্জ করা লাগলে চেঞ্জ করবেন। তারপর হচ্ছে মেক শিওর চেক আউট প্রসেস ইজ সিকিউর। এখন আসি হচ্ছে আগে যেটা ছিল সেটা হচ্ছে চেক আউট পেজ, একটু আগে যেটা গিয়েছিলাম এই যেটা চেক আউট, এটা হচ্ছে চেক আউট পেজ। আর এইখানে যেটা বলতেছে সেটা হচ্ছে কি চেক আউট প্রসেস, মানে আমাকে যে ও করবে, সেন্ড করবে বা পেটা করবে, সেটা যেন আবার কোনো ইনফরমেশন বা হ্যাকিং স্ক্রিপ্ট না হয়। যেমন এখানে আমি সব ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি প্লেস অর্ডারে ক্লিক করলাম, অথবা এখানে আমার যে কার্ড ইনফরমেশনটা চাই সেই কার্ড ইনফরমেশন দিয়ে হচ্ছে আমি করলাম, এখানে প্লেস করলাম, আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটলো না, অর্থাৎ আমার কার্ডের যে ইনফরমেশনটা আছে সেটা আমার কাছে বা স্টোরের কোনো একজন এর কাছে চলে গেল, বা একজন কাস্টমার সেটা হ্যাকিং করে তার কার্ড ইনফরমেশন নিয়ে গেল, এরকম যেন না হয়। ওকে, তারপরে আছে যেটা শো অল পেমেন্ট মেথড ইন দ্য ফুটার হোয়াইল চেক আউট, যখন চেক আউট করে, মানে এই যে এখানে চেক আউট করবে কার্ড ইনফরমেশন বসাবে, তখন যেন এইখানে এই চেক আউট মেথডগুলো ফুটারে দেখায়। তো আমি সব পেজেই দিয়ে দিছি, আমার শুধুমাত্র এইখানে একা দিতে হবে না। দ্বিতীয়টা আছে কি মেক শিওর দ্য শিপিং চার্জ অ্যান্ড ট্যাক্স আর দ্য সেম অ্যাজ মেনশনড ইন দ্য পলিসি পেজ, পলিসি পেজে যেটা আছে সেইটাই যেন ট্যাক্স এবং শিপিং চার্জটা তার থেকে কাটে, কার্ড থেকে কাটে, এটা যেন গরমিল হয় না, যদি সে রিপোর্ট করে তাহলে কিন্তু আবার সাসপেন্ড হবে। এই কয়েকটা গেল হচ্ছে আপনার নিজেদের। এখন হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার চেঞ্জ হয়েছে কি কি। গুগল মার্চেন্ট সেন্টার আপনাকে করতে হবে কি ক্রিয়েট শিপিং উইথ সেম হ্যান্ডেলিং টাইম, অর্থাৎ আপনি যে শিপিং সার্ভিসটা ক্রিয়েট করবেন সেটার হ্যান্ডেলিং টাইম, ট্রানজিট টাইম অ্যান্ড শিপিং চার্জ যেন সেম থাকে, ওয়েবসাইটের সাথে মিল থাকে, অ্যাজ মেনশনড ইন দ্য স্টোর, মানে স্টোরে যেটা থাকে ওইটার সাথে যেন আপনার স্টোরের এটা মিল থাকে। দ্বিতীয়ত হচ্ছে ক্রিয়েট সেলস ট্যাগ ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনার সেলস ট্যাগ থাকে, বিশেষ করে ইউনাইটেড স্টেটসে বা ইউকেতে, এ সকল কান্ট্রিতে হচ্ছে সেলস ট্যাক্স নেয়, মানে আপনি কিনলে আলাদা ট্যাক্স দিতে হয়। আর বাংলাদেশে তো মনে করেন প্রোডাক্টের প্রাইসের সাথেই ট্যাক্সটা ফিক্স করা, যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে সেলস ট্যাক্সটা সেট আপ করতে হবে। দেন ভেরিফাই ইউর বিজনেস ইনফরমেশন অ্যান্ড ফোন নাম্বার, যেটা একটু আগে আমরা করলাম। তো এই মূলত হচ্ছে আপনাদের কাজটা। ভাইয়া 4 নাম্বার সেকশনে 2 নাম্বার পয়েন্টটা বুঝতে পারি নাই। আচ্ছা ওকে, দাঁড়ান আমি আবার বলতেছি, একটু রিপিট করি, আমি এটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ,
4 নাম্বার সেকশনের 2 নাম্বারটা, মেক শিওর দ্য শিপিং চার্জেস অ্যান্ড ট্যাক্স আর দ্য সেম অ্যাজ মেনশনড ইন দ্য পলিসি। আচ্ছা, মনে করেন আপনার একটা ওয়েবসাইটে এই যে শিপিং পলিসি, এইখানে বলে দিলেন হচ্ছে আপনার চার্জটা ইউএসএ থেকে যারা কিনবে তাদের শিপিং চার্জ 0, কিন্তু আপনার মনে করেন একটা প্রোডাক্ট সে কিনতে গেছে, সেই প্রোডাক্টটার প্রাইস মনে করেন যে এটার প্রাইস হচ্ছে কত, $3। এটা যখন সে অ্যাড টু কার্ট করলো বা পে করতে গেল, তার ইনফরমেশন বসানোর পর আপনার মনে করেন যে ওইখানে লিখছিলেন ফ্রি, কিন্তু এইখানে ওয়েবসাইটটা সেট আপ করছেন কীভাবে, আপনার এই শিপিংটা এই যে $5 কেটে নিয়ে গেছে। দেখেন, এরকম যেন না হয়। ওইখানে ফ্রি থাকলে এখানে এই শিপিংটা ফ্রি হইতে হবে, ওইখানে $5 লেখা থাকলে এখানে ফ্ল্যাট রেটটা $5 ঠিক আছে। ওকে, এটা কিভাবে সেট আপ করতে হয় সেটাও আমি দেখাবো। তো আগে হচ্ছে আমাদেরকে প্রবলেম খুঁজে বের করতে হবে, প্রবলেম কোথা থেকে হয় এই জিনিসটা আইডিয়া নিয়ে আসতে হবে, তারপরে কাজে যাব। আমি যদি প্রবলেম খুঁজে বের করতে না পারি তাহলে কিন্তু ফিক্স করতে পারবো না। ফিক্স কিভাবে করে এই জিনিসটা পরে। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। প্রথমত আমি যেন ওই লেখাটা দেখলেই বুঝতে পারি যে এটা কোন জায়গার প্রবলেম, কোথায় কি কারণে এই প্রবলেমটা হইতে পারে আমার। তারপরেরটা হচ্ছে পরে। আমি প্রবলেম ফিক্স করার পরে যদি বায়ারকে বলি যে আমি অনেক কষ্ট করে যে এই পর্যন্ত খুঁজে বের করছি, এটা ফিক্স করা যায় কিভাবে, আমি পারতেছি না, তাও অন্তত বুঝবে যে হ্যাঁ আপনি একজন লিজেন্ড বা আপনি আসলেই কাজের যোগ্য। আপনি এটা খুঁজে বের করছেন, কোনো একটা ক্রিটিক্যাল ইস্যুর কারণে হয়তো আপনি খুঁজে বের করতে পারতেছেন না। কিন্তু বায়ার যখন আপনাকে ডেসক্রিপশন দিবে তার সাসপেন্ডের অথবা হচ্ছে তার প্রবলেমটা বলবে, তখন তো সে তো আপনাকে জিজ্ঞেস করবে যে ব্রো এটা আমার কি প্রবলেম, তুমি এটা ফিক্স করতে পারবা কিনা। আগে তো তাকে প্রবলেমটা বলতে হবে যে এটার কারণে এটা হয়েছে, তো আমি এটা ফিক্স করতে পারবো। ঠিক আছে? তো আমি মূলত প্রথম ক্লাসটা মানে আজকের এই ক্লাসটা জরুরি বলছিলাম এই কারণে যে আপনাদের প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। এই গেল হচ্ছে 2টা মিসরিপ্রেজেন্টেশন। আমি এক লাইন করে আবার রিপিট করি। বিজনেস ইনফরমেশনের সাথে যদি আপনার ওয়েবসাইটের ইনফরমেশনের মিল না থাকে তাহলে সেটা হচ্ছে শুধু মিসরিপ্রেজেন্টেশন, এবং লেখাটা হবে ইওর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড ফর মিসরিপ্রেজেন্টেশন অথবা ডিউ টু মিসরিপ্রেজেন্টেশন। আর যদি শিপিং পলিসি, ট্যাক্স, শিপিং সার্ভিস অথবা হচ্ছে আপনার পেমেন্ট পলিসি, অন্য এই যে এতক্ষণ বলে যা পেশাল পারলাম আর কি, এই কথাগুলোর সাথে যদি আপনার ওয়েবসাইটের মিল না থাকে বা মার্চেন্টের সাথে মিল না থাকে, তখন লেখা উঠবে যে সাসপেন্ডেড, এবং এখানে নিচে লেখা থাকবে এরকমভাবে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু পলিসি ভায়োলেশন, দুটো কোলন দিয়ে অথবা অ্যাপোস্ট্রফি দিয়ে অথবা হাইপেন দিয়ে লেখা থাকবে মিসরিপ্রেজেন্টেশন। এই দুটো জিনিস ক্লিয়ার। এখন আসা যাক, আপনারা যখন প্রোডাক্ট আপলোড করেন, এইখানে প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টের একটা সেকশন থাকবে। আমি এখন আসলে প্রোডাক্ট আপলোড করব না। প্রোডাক্ট আপলোড কেন করব না? এখন প্রোডাক্ট আপলোড করলে সেই প্রোডাক্টে ডিসঅ্যাপ্রুভড হবে। আগে আমি অ্যাকাউন্টটাকে দাঁড় করাবো, তারপরে প্রোডাক্ট আপলোড করব। আর ডিসঅ্যাপ্রুভ হওয়ার পরে 2টা পলিসি ভায়োলেশন নিয়ে রিকোয়েস্ট রিভিউ করার চাইতে একটা ফিক্স করে আর একটা প্রপারলি আপলোড করাটাই ভালো। এই প্রোডাক্ট সেকশনে আসার পরে অটোমেটিক্যালি আপনার ডায়াগনস্টিকটা সিলেক্ট করা থাকবে। তখন এখানে আরও কিছু অপশন থাকবে আপনার, যদিও ডায়াগনস্টিক থাকার পরে এখানে 3টা সেকশন থাকবে। একটা থাকবে হচ্ছে আপনার কি বলে প্রোডাক্ট লিস্টিং, একটা থাকবে হচ্ছে শপিং লিস্ট, আর একটা থাকবে অ্যাকাউন্ট ইস্যুস। 3টা অ্যাকাউন্ট ইস্যুস প্রবলেমটা হচ্ছে অ্যাকাউন্টের কোনো হার্ম অথবা হচ্ছে আপনার মিসরিপ্রেজেন্টেশন, পলিসি ভায়োলেশন এই ধরনের। প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট ফিড বা প্রোডাক্ট ফ্রি লিস্টিং থাকতে পারে, এরকম কিছু। যাই হোক, আমি লেআউটটা পরে আপনাদেরকে দেখাবো, অথবা হচ্ছে আমি অন্য মার্চেন্ট দিয়েও দেখাইতে পারি। তো প্রোডাক্ট ফ্রি লিস্টিং থাকে মেবি ভাই। হ্যাঁ, প্রোডাক্ট ফ্রি লিস্টিং থাকবে সম্ভবত। যাই হোক, এটা দেখানোর সময় দেখবেন। তো এই প্রোডাক্ট ফ্রি লিস্টিং যেটা থাকবে, এইটার মধ্যে যে প্রবলেমটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। কিছু প্রোডাক্ট আছে যেগুলো ফ্রি লিস্টিংয়ের জন্য অ্যাক্টিভ হয়, শপিংয়ের জন্য অ্যাক্টিভ না। ওইটাকে অ্যাক্টিভ করা সহজ, জাস্ট আপনার 5 থেকে 7 মিনিটের কাজ এবং 12 ঘন্টার রিভিউতে রেখে দিলে একদিন পরে দেখবেন সেটা অ্যাক্টিভ হয়ে গেছে।
অনেক সময় 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। কিন্তু ফ্রি লিস্টিংয়ের জন্য যদি সেটা অ্যাক্টিভ না হয়, অনেক ক্ষেত্রে সেটা তাড়াতাড়ি হয়, অনেক ক্ষেত্রে সেটাকে ফাইন্ড আউট করতে অনেক প্রবলেম হয়। তো আমাদের হচ্ছে ফ্রি লিস্টিংটা বেশি নজর দিতে হবে। ভাই আরেকবার রিপিট করেন এই কথাগুলো। জি, আমি একটু লিখে দেব, এখানে লিখলে একটু বেশি মনে থাকে এগুলো। মনে করেন আমাদের প্রোডাক্টের দুইটা প্রবলেম, প্রোডাক্টস প্রবলেম হচ্ছে দুইটা। কি কি? এক নম্বর হচ্ছে ফ্রি লিস্টিং প্রবলেম, 2 নম্বর হচ্ছে শপিং লিস্ট। এবং এই প্রবলেমগুলো কিভাবে লেখা থাকতে পারে সেটা হচ্ছে কি, ডিজ অ্যাপ্রুভড ফর ফ্রি লিস্টিং, এবং এই সেমটাই লেখা থাকবে হচ্ছে নিচে, এটা থাকবে ডিজ অ্যাপ্রুভ ফর শপিং এডস। ঠিক আছে, মানে এই প্রোডাক্টটাই, এই যে ডিজ অ্যাপ্রুভ ফর শপিং অ্যাডস, তার মানে কিন্তু শপিং অ্যাডস ডিজ অ্যাপ্রুভ তা না। প্রবলেম হচ্ছে প্রোডাক্টটা এটার যোগ্য না, বা এইটার যোগ্য না, এটার যোগ্য না। যখন নাকি ফ্রি লিস্টিংয়ের জন্য একটা জিনিস, মনে করেন এটার মান হচ্ছে কোন একটি সিঙ্গেল নাম্বার 1, একটু খেয়াল করেন, এটার মান হচ্ছে 1। আমরা যদি মনে করি যে x ইজ ইকুয়াল টু 1, একটু ম্যাথ পড়াই আপনাদের, মজা পাবেন। দেখেন তো y এর মানটা হবে কি, এটা মনে করি হচ্ছে শপিং অ্যাডের মানটা হবে কি x ইন্টু 1। ম্যাথ পড়াইতেছি, আবারই করেন, আমি কিন্তু ম্যাথেও ভালো না। দেখেন, মনে করেন একটা ফ্রি লিস্টিং, একটা প্রোডাক্ট আপলোড করছেন, সেটার ফ্রি লিস্টিংয়ের জন্য যদি অ্যাক্টিভ হয় তাহলে সেটার মান হবে 1, আর যদি ফ্রি লিস্টিংয়ের জন্য যদি ডিজ অ্যাপ্রুভ হয় তাহলে সেটার মান হবে 0। তাহলে অ্যাক্টিভ হইলে 1 আর ডিজ অ্যাপ্রুভ হইলে 0। ঠিক আছে, তাইলে এই ফ্রি লিস্টিংটা কিন্তু শপিং অ্যাডসের উপর কোনো ডিপেন্ডেন্ট না, কিন্তু শপিং অ্যাডসটা ফ্রি লিস্টিংয়ের উপর ডিপেন্ডেন্ট। কেন? এই এক্সটা কিন্তু শপিং অ্যাডের না, ফ্রি লিস্টিংয়ের। মনে করেন ফ্রি লিস্টিং সমান হইতেছে এক্স, আমার একটু ম্যাথ করাও বলেছে। মনে করেন এক্স, এই এক্স এর মান যদি অ্যাক্টিভ হয় তাহলে 1, আর অ্যাক্টিভ না হলে 0। তাইলে ফ্রি লিস্টিংয়ে যখন অ্যাক্টিভ হইব তখন এনে 1 বসান যাব, কারণ এক্স এর মানে 1 হবো, 1 ইন্টু 1 মানে 1। এইটাও তাইলে অ্যাপ্রুভ, তবে নাও হইতে পারে। কিন্তু যদি ডিজ অ্যাপ্রুভ হয় তাহলে এটা 0, তার মানে 1 ইন্টু 0 মানে 0, এটা বাদ। আমি বাংলা এক লাইনের কথাই বোঝাই, ফ্রি লিস্টিংয়ে অ্যাক্টিভ হইলে যে শপিংয়ে অ্যাক্টিভ হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু শপিং অ্যাডের জন্য অ্যাপ্রুভ হইতে হইলে ফ্রি লিস্টিংয়ের জন্য অ্যাপ্রুভ হইতেই হবে। আমার কথাটা বুঝছেন? জি ভাই, মূলত হচ্ছে যে ফ্রি লিস্টিং এ প্রোডাক্ট অ্যাক্টিভ করতে হবে আর কি, যদি হয় তাহলে হচ্ছে যে শপিং দেওয়া যাবে। শপিং লিস্টের জন্য যদি প্রোডাক্টটা অ্যাপ্রুভ করতে চান তাহলে হচ্ছে আপনার ফ্রি লিস্টিং এ অ্যাপ্রুভ করতেই হবে। আর ফ্রি লিস্টিং এ অ্যাপ্রুভ হইলেই যে আবার শপিং এ অ্যাপ্রুভ হবে তা না। ঠিক আছে, যেমন হচ্ছে শরবত বানাইতে হলে চিনি লাগবেই, কিন্তু শরবত হওয়ার পর চিনি আপনি আলাদা করতে পারবেন না। শরবত হইলেই যে সেটার মধ্যে এখন চিনি আছে এটা বলতে পারবেন না, আপনি আর দেখাইতে পারবেন না। ঠিক আছে, আমি কিন্তু মজা করি আপনাদের সাথে। যাই হোক, না ভাই ঠিক আছে, বোঝানোর ক্ষেত্রে প্রয়োজন আছে। এখন 4 নাম্বার সেকশনটা বুঝাইতে লাগছিলাম না?
ও না, এটা তো শেষ। যাই হোক, এই প্রোডাক্ট প্রবলেমটাই ধরছিলাম আমরা মেবি। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে। এখন একটা প্রোডাক্ট কিসের কারণে ডিসঅ্যাপ্রুভ হয় এবং কিসের কারণে মানে কি করলে অ্যাক্টিভ হয়, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা আসবো হচ্ছে প্রোডাক্ট ফিল্ড। ফিল্ড কাকে বলে? মনে করেন কোনো একটা টেবিল, সেই টেবিলের মধ্যে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোর বিভিন্ন ক্যাটাগরি হইতে পারে, নাম হইতে পারে, আইডি হইতে পারে, বয়স হইতে পারে, প্রাইস হইতে পারে। এই যে অনেকগুলো প্রোডাক্টের আইডি এক লাইনে লেখা, অনেকগুলো প্রোডাক্টের প্রাইস এক লাইনে লেখা এবং এর ডাটাগুলো পাশাপাশি লেখা, অর্থাৎ এই যে এক ধরনের যে ডাটাগুলো, মানে অনেকগুলো প্রাইসের প্রাইস, এক ধরনের ডাটা, এগুলোকে বলা হয় একটা ফিল্ড। কিছু ইম্পর্টেন্ট ফিল্ড আছে, যেই ফিল্ডগুলো যদি মিসিং হয় তাহলে প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভ হয়। সেই ফিল্ডগুলো কি কি একটু কেয়ারফুলি শোনেন। প্রথমত হইতেছে আইডি, দ্বিতীয় হইতেছে টাইটেল, এটাকে অনেকে নেম বলে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, জিটিএনএন কি জানি একটা আছে ভাই। এটা না, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, সেলস গ্রুপ, সাইজ, কালার, ওগুলো পড়ে, কান্ট্রি অফ সেল। এই জন্যই তো এই যে এটা বুঝাইলাম, অঙ্ক বুঝাইলাম, কান্ট্রি অফ সেল। যদি এটা কোনো ফিল্ড না, এটা আপলোড করার সময় সিলেক্ট করতে হয়, তবে এটা এখানে ইম্পর্টেন্ট, মানে ওইটার সাথে রিলেটেড, তো এই জন্য বসাইলাম। আইডি, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস, সেলফ, অ্যাভেবিলিটি। হ্যাঁ, মোটামুটি এইটাই, বা আরও একটা দুইটা থাকতে পারে, সেটা আমি আপলোড করার সময় দেখাবো না, তবে আপাতত ব্র্যান্ড, এটাই। ব্র্যান্ড, ইয়েস, ব্র্যান্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইডিটা বলতে বোঝা হচ্ছে সিরিয়াল নাম্বার হইতে পারে, আইডিটা বলতে বোঝাইতে পারেন আপনার SKU নাম্বারটা বোঝাইতে পারেন, আপনার কাস্টম কোনো ABCD 1 2 3 হইতে পারে, এটা আপনার নিজের ব্যাপার, দিলে দিবেন, না দিলে অটোমেটিক্যালি বসে যাবে। টাইটেল মাস্ট বি আপনার প্রোডাক্টের সাথে মিলতে হবে। মনে করেন আপনার ওয়েবসাইটের যে প্রোডাক্টটা আছে, শপে যদি আমরা ক্লিক করি, মনে করেন এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব, বা এই প্রোডাক্টটা আমার মার্চেন্ট সেন্টারে আপলোড করব, তাহলে এইখানকার যে নেমটা আছে, এই নেমটা হুবহু আপনার মার্চেন্ট সেন্টারে থাকতে হবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূলত এই টাইটেল বা নেম। দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশন, আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন হালকা। এখানে যে ডেসক্রিপশনটা আছে আপনি চাইলে এটাও দিতে পারেন হুবহু, চাইলে এটা চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। তৃতীয়ত হচ্ছে প্রাইস, এই প্রাইসটা মাস্ট বি আপনার এই প্রাইসের সাথে মিলতে হবে। তবে এইখানে সবচেয়ে থেকে বড় একটা কথা আছে, সেটা ভেরিয়েন্ট প্রোডাক্টের ক্ষেত্রে। যেমন আমার এখানে প্রাইসটা কত আছে, $13.28 থেকে $31.32 পর্যন্ত। এইটা ডিপেন্ড করে কালার এবং সাইজের উপরে। যেমন আমি যদি এখানে কালার সিলেক্ট করি হচ্ছে ক্যামেল এবং সাইজ সিলেক্ট করি 42, আমার এটা প্রাইস হচ্ছে $27.97। এই ধরনের প্রোডাক্ট ওয়েবসাইটে না থাকাই ভালো, যদি থাকে তাহলে ভেরিয়েন্ট হিসেবে করে দিবেন, ঠিক আছে। যদি না থাকাটাই ভালো, বিষয়টা বুঝলাম না, আরেকবার রিপিট করেন। আপনার এখানে সিঙ্গেল প্রাইসটা রাখা ভালো। যেমন এই যে আমার প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার টাইটেল, এই প্রোডাক্টটার প্রাইস এবং ডেসক্রিপশন এখানে দেয়া আছে। এখানে প্রাইসটা দেখেন অন্যান্য প্রোডাক্টের চাইতে একটু ভিন্ন। অন্যান্য প্রোডাক্টের প্রাইস কি থাকে, এইটা থাকে এবং এখানে একটা ওয়াশ প্রাইস দিয়ে কেটে দেওয়া থাকে, কিন্তু আমার এই প্রাইসটা বোঝাইতেছে যে $13.28 থেকে $31.42 পর্যন্ত এই জুতাটার প্রাইস হইতে পারে। সেটা ডিপেন্ড করবে আমার কালার এবং হচ্ছে শুয়ের সাইজ অনুযায়ী। আমি যখন কালার সিলেক্ট করলাম ক্যামেল এবং শু সাইজ সিলেক্ট করলাম 42, তখন আমার প্রাইসটা আসছে $27। যখন আমি এটাকে সিলেক্ট করব বিচ এবং প্রায়
কালার এটা সিলেক্ট করবো, সাইজটা সিলেক্ট করবো 45, সেম। আবার যদি আমরা সিলেক্ট করি 48, সেম। যদি সিলেক্ট করি হচ্ছে 36, সেম। আচ্ছা, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে দেখি, কোনো কিছুর জন্য একটা ডিপেন্ড করতেছে এখানে। হ্যাঁ দেখেন, যখন ব্লু করলাম তখন এটা প্রাইসটা বেড়ে গেল, পারছে না? এই ধরনের প্রোডাক্ট স্টোরে না থাকাই ভালো। এই ওয়েব অ্যাড্রেসে এটা আলাদা, দরকার পড়ে আলাদা আলাদা প্রোডাক্ট বানাবেন। এইখানে এরকম প্রাইস দিবেন না, সিঙ্গেল প্রাইস রাখবেন যে $13.28 একটা প্রোডাক্ট। এটা মার্চেন্টের জন্য বেশি, মানে আমাদের রিভিউ করার ক্ষেত্রে অনেকটা বেটার লোক দেয়, ঠিক আছে, বা আমাদের কাজ করতে সুবিধা করে, বা অনেক সময় মার্চেন্ট রিভিউতে গেলে এগুলো ঝামেলা করে। আচ্ছা ভাই, এটা যে আমরা ক্লায়েন্টকে প্রোডাক্টটা কিভাবে বুঝাবো? এই যে আপনি প্রোডাক্ট ভিউ করতেছেন, আপনার ওয়েবসাইটে ভিউ করলেই তো যে বোঝা যাইতেছে যে প্রোডাক্ট এরকম। ভাই যে প্রোডাক্ট আপনি যেটা ওয়েবসাইটে বললেন থাকবে, এইগুলা প্রোডাক্ট ওয়েবসাইটে না থাকাই ভালো, এই কথাটা আমরা ক্লায়েন্টকে কিভাবে বুঝাবো? ক্লায়েন্টকে বলবেন যে মার্চেন্ট আসলে এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে না, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্তই করবো, আমরা একটু কোশ্চেন নিব, তার আগে রেকর্ডটা স্টপ করবো, হ্যাঁ।